সম্মানিত হাজিরিন, মানব জীবনের পথ চলা কিভাবে হবে, সামাজিক ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সাংসারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন মানুষ কিভাবে তার পথ চলা শুরু করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবের মাধ্যমে মানব জাতিকে জানিয়ে দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহ তাআলার ঐশী বাণীগুলো জানিয়ে দেওয়ার পরেও আমরা আমাদের জীবনকে সেভাবে চালাতে পারি না, গঠন করতে পারি না। আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সর্বদিক থেকে আমরা আল্লাহ তাআলার হুকুমকে উপেক্ষিত করে চলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতম জীবনে দুনিয়ার হায়াতে আল্লাহ তাআলা নবীকে 63 বছর জিন্দেগি দান করেছিলেন। কয় বছর বলেন? কয় বছর? 63 বছর জিন্দেগি। এর মধ্যে নবীর শেষের যে জীবন 40 বছর থেকে নিয়ে 63, এই 23 বছরের জীবনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়টার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে আমাদের জীবন কিভাবে সাজাইতে হবে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আইয়ামে জাহেলিয়াতের যুগে, অন্ধকারাচ্ছন্ন যুগে, যে সময়টাতে মানুষদেরকে পথ দেখাবার মতো কেউ ছিল না, মানুষেরা নানা রকম অশ্লীলতার মধ্যে লিপ্ত ছিল, আচার ব্যবহার ছিল অত্যন্ত জঘন্য ধরনের, চাল চলন, মানুষের অভ্যাস, শিক্ষা, সংস্কৃতি সবই ছিল একেবারে নিগৃহীত অবস্থায়। শিক্ষার বালাই ছিল না, সভ্যতার কোনো বালাই ছিল না, তাদের জীবনটা ছিল যাযাবরের জীবন। এজন্য ওই সময়টাকে বলা হয় অন্ধকারের সময়, জাহেলিয়াতের সময়, মূর্খতার সময়। মূর্খতার সময়, মূর্খতার যুগ কেন বলা হয়? কারণ আমাদের নবীর আগমনের আগ থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালামের পরে আর আমাদের নবীর পর্যন্ত যে সময়টা গ্যাপ ছিল, ওই সময়টাতে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে কোনো নবী এবং রাসূল প্রেরণ করেন নাই। সৎ মানুষ, ভালো মানুষের সংস্পর্শ তারা পায় নাই, আল্লাহ তাআলার ঐশী বিধানের সংস্পর্শ তারা পায় নাই। এই জন্য মানুষেরা দিকভ্রান্ত হয়ে গিয়েছিল, পথহারা হয়ে গিয়েছিল। সঠিক রাস্তা কোনটা সেটা মানুষেরা ভুলে গিয়ে নিজেদের মন মতো জীবন পরিচালনা করার কারণে মানুষেরা বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হইত, অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হইত। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল মানুষে মানুষে যখন তখন মারামারি করা, বংশে বংশে গৌরব করা, নারী নির্যাতন করা, সুদের সয়লা এবং একটা ঝগড়াকে বছরের পর বছর জিয়ায় রাখা। এটা ছিল তৎকালীন জাহেলিয়াত যুগের মানুষের চিরাচরিত একটা অভ্যাস এবং নিয়ম। কথায় কথায় ঝগড়া লাগত। সাংসারিক সৌন্দর্য বলতে তখন কিছুই ছিল না। এমন একটা নাজুক পরিস্থিতিতে আল্লাহ তাআলা আমাদের নবীকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। নবীজির শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল অতিক্রান্ত করেছেন, অতিবাহিত করেছেন। এই যুগে এই সমস্ত দোষগুলো বা সমস্যাগুলো নবীজি নিজে শনাক্ত করেছেন। কারণ ডাক্তার ওষুধ কখন দেবে? যখন রোগীর রূপ ধরতে পারবে, ঠিক না? ডাক্তার যদি রোগী ধরতে না পারে ওষুধ দিতে পারবে? দিতে পারবে না। তো আল্লাহ তাআলা আমাদের নবীজিকে মানব জাতির রূহের ডাক্তার হিসেবে, সর্বশ্রেষ্ঠ রূহের চিকিৎসক হিসেবে আল্লাহ তাআলা নবীজিকে পাঠিয়েছেন। নবীজি শনাক্ত করলেন কোন কোন জায়গায় সমস্যা আছে, ব্যক্তিগত জীবনের মধ্যে কোন কোন জায়গার মধ্যে সমস্যা, সাংসারিক জীবনে কোন জায়গায় সমস্যা,
পারিবারিক জীবনে কোন জায়গায় সমস্যা, সামাজিক জীবনে কোথায় সমস্যা রয়েছে, নবীজি এগুলো শনাক্ত করলেন। 40 বছর বয়সে আনুষ্ঠানিকভাবে আল্লাহ তাআলা নবীজিকে যখন নবুয়তের দায়িত্ব দিলেন, নবীজি নবুয়তের দায়িত্ব পালন করতে লাগলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষদেরকে সৎ পথে আহ্বান করতে লাগলেন, অসৎ পথ থেকে বিরত থাকতে মানুষদেরকে উৎসাহিত করতে লাগলেন। এভাবে একের পর এক আল্লাহর পক্ষে কাজ করতে গিয়া নবীজি জুলুম নির্যাতনের শিকার হয়েছে, জেল জুলুম, বিভিন্ন অত্যাচারে নির্যাতিত নিপীড়িত হয়েছেন সাহাবায়ে কেরাম সহ। এই কাহিনী আমরা অনেক বলছি না, বলছি। একটা পর্যায়ে নবীজি মক্কা থেকে মদিনাতে হিজরত করছেন। মদিনাতে হিজরত করার 1 বছর পরে বদরের যুদ্ধ সংঘটিত, এর পরের বছর উহুদের যুদ্ধ। প্রতি বছর যুদ্ধের উপর দিয়েই জীবন অতিবাহিত হতে লাগলো। অপরদিকে হজ্জের মৌসুম চলে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ ফরজ হয়েছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে হজ্জের আমির বানিয়ে সাহাবায়ে কেরামদেরকে হজ পালন করার জন্য পাঠিয়ে দিয়েছেন। নবীজি যেতে পারেন নাই, রাষ্ট্রীয় ব্যস্ততা, উম্মতের ফিকির, বিভিন্ন কারণে নবীজি মদিনা থেকে মক্কায় এসে কাবাগর জিয়ারত করার সুযোগ পান নাই। হিজরি 10ম বছরে, 10ম হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কায় কাবা জিয়ারতের জন্য হজ ব্রত পালনের উদ্দেশ্যে নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনা থেকে মক্কায় আসলেন। হজ করবেন, এটাই নবীজির সর্বপ্রথম হজ এবং সর্বশেষ হজ। নবীজির জীবনে হজ কয়বার ছিল বলেন? কয়বার করছে হজ? কথা নয়, এইমাত্র বললাম না, এটাই নবীজির শেষ প্রথম হজ, এটাই শেষ হজ। তাহলে কয়টা করছে হজ? একটা। বুঝতে দিব, উত্তর দিবেন, খেয়াল করবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। নবীজি জীবনে হজ করছে একটা, একবারই হজ করছে, এটাই শুরু, এটাই কি শেষ। 10ম হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের মৌসুমে 9 জিলহজ উটে আরোহণ করে আরাফাতের ময়দানে অবস্থান করবেন। আসওয়া নামক উটে আরোহণ করে নবীজি সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের সামনে গুরুত্বপূর্ণ একটি ভাষণ দিলেন। পৃথিবীতে আমরা যে যে ধরনের কাজ করি, আমাদের জীবন যখন ফুরিয়ে যাবে, মানুষের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, তখন তার জবাব দিয়ে, তার কথা কাজে করবে, চলবে, বলবে এমন কিছু চিহ্ন পরিলক্ষিত হয় যেগুলো জানান দেয় যে এই লোকটা বেশি দিন পৃথিবীতে আর থাকবে না। মৃত্যুর আগে কিছু কথা মানুষের জবান দিয়ে বের হয়ে যায়। বাবা সন্তানের সাথে কথা বলতে গিয়ে এমন এমন কথা বলে সন্তান ঘাবড়ে যায়, বাবা এমন কথা কেন বলতেছে। যে কথাগুলোর মাধ্যমে সন্তান বুঝতে পারে যে মৃত্যু ছাড়া, মৃত্যুর আগে ছাড়া কেউ এমন ধরনের কথা বলতে পারে না। বিভিন্ন নসিহত করে, সন্তানকে পরামর্শ দেয়, আল্লাহ কয়দিন হায়াত রাখে জানি না, যদি আল্লাহ আমার উঠায় নেয় তোমার মার সাথে কিন্তু বেয়াদবি করবা না, মার পূর্ণ খেয়াল রাখবা, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবা, চাচাদের সাথে ভালো ব্যবহার করবা, ফুফুদের সাথে ভালো ব্যবহার করবা, অমুক অমুক দোকানে আমার ঋণ আছে, আমি ওখান থেকে বাকি খাই, যদি আমার কিছু হয়ে যায় তাদের সাথে দেখা করে আমার ঋণটা পরিশোধ করবা। এমন অনেক ধরনের কথা মৃত্যুর আগে ব্যক্তি কি করে বলে। এতে করে অনেকে বলে আল্লাহ বাবা কি কোন আপনি এখনই শুদ্ধ কথা বলতেছেন। সন্তান মনে করে বাবা মনে হয় পৃথিবীতে আর থাকবে না, কথার ধরনে বলে, কিন্তু মৃত্যু কার কখন কেউ বলতে পারে না, কিন্তু কথার ধরনে বলতেছে মনে হয় বেশি দিন বাঁচবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের মৌসুমে যখন 9 জিলহজ আরাফাতের ময়দান, গুরুত্বপূর্ণ একটা দিন, পবিত্রতম একটা দিন, যেদিন 9 জিলহজ
ওই দিনটাও ছিল শুক্রবার, একটা পবিত্রতম দিন। কারণ দিন সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো শুক্রবারের দিন, ঠিক না? বারের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বার কি? শুক্রবার, জুমার দিন, বরকতপূর্ণ দিন। আবার হজ্জের মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো ৯ দিন হজ, আরাফার দিন, যেদিন রোজা রাখলে আল্লাহ আগের এবং পরের মুসির গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। মাসটাও আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাস, জিলহজ মাস। এগুলো জিলহজ মাস সম্মানিত। আবার ৯ জিলহজ সম্মানিত দিন। আবার বারটাও শুক্রবার। সুবহানাল্লাহ বলবেন, শুক্রবার। আবার এবং বরকতপূর্ণ সময়ে নবীজি সাহাবায়ে কেরামের সামনে প্রায় ১০০ লক্ষ সাহাবী, আল্লাহু আকবার, কয়জন সাহাবী? আলোচনা কোন কয়জন? ১০০ লক্ষ সাহাবী। নবীজি যখন দিনের দাওয়াত দিয়েছেন, মুসলমান তখন বেশি ছিল না, অল্প কয়েকজন মুসলমান হয়েছে। এজন্য কাফেরদের দ্বারা নবীজি সাহাবায়ে কেরাম সহ নির্যাতিত হয়েছে। কয়েক বছরের ব্যবধানে নবীজির দাওয়াতের ফলে মুসলমানের সংখ্যা হয়ে গেছে ২ লক্ষেরও বেশি। সুবহানাল্লাহ বলেন। নবীজি হজ্জে যাবেন, নবীজির সাথে সাহাবায়ে কেরাম হজ্জে আসছেন। ১০০ লক্ষ সাহাবায়ে কেরামের সামনে যিনি ভাষণ দেবেন তিনি রাহমাতুল লিল আলামিন। তিনি কে? রাহমাতুল লিল আলামিন। আবার সাহাবাগণ সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মানুষ, নবীগণের পরে সর্বশ্রেষ্ঠ তারা হলেন নবীর সাহাবীগণ। নবীজি বলছেন খায়রুল করনি খায়রুল করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে উত্তম যুগ হইল আমার যুগ। নবীজির যে যুগটা ছিল, নবীজি যতদিন পৃথিবীতে ছিলেন ততদিনের যুগটা ছিল পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ বলেন। এরপরে যুগ আমার সাহাবায়ে কেরামের যুগ, উত্তম যুগ। আর নবীগণের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো সাহাবায়ে কেরাম। তো সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশ্রেষ্ঠ শ্রোতা সাহাবায়ে কেরামের সামনে সর্বশ্রেষ্ঠ খতিব, বক্তা, ওয়াইজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছেন, সর্বশ্রেষ্ঠ তিনি। এটাকে বলা হয় বিদায় হজ্জের ভাষণ। কি বলা হয়? বিদায় হজ্জের এই ভাষণ সম্পর্কে আলোচনা করার অর্থ হলো, এখন যে সময়টা অতিবাহিত হচ্ছে আরবি সফর মাসের মধ্যবর্তী সময় আমরা আছি। সফর মাসের পরে কি মাস আসতেছে বলেন না? মুহররম, সফর, রবিউল আউয়াল। বলেন না? মুহররম, সফর, রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসে নবীজির জন্ম, আবার রবিউল আউয়াল মাসে নবীজির ইন্তেকাল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সেই হিসেবে এই মুহররম মাসের আগের পরের যে মাস সফর মাস, রবিউল আউয়ালের আগের মাসের এখন যে সময়টা যাচ্ছে, এই সময়গুলো হলো নবীজির শেষ সময়। এই সময়গুলো কি? নবীজির শেষ সময়গুলো অতিবাহিত হচ্ছে। তো নবীজি তার শেষ সময়ে তার উম্মতের জন্য কি রেখে গেছেন? উম্মতের জন্য এই পৃথিবীতে চলার ক্ষেত্রে কি করা দরকার, নবী কি নির্দেশনা দিয়ে গেছেন, এগুলো একটু বলতে চাইছি। মুহররমের আগের মাসটাই তো জিলহজ মাস, নাকি? 12তম মাস আরবি জিলহজ, শেষ মুহররম শুরু। জিলহজের 9 তারিখে নবীজি এই ভাষণটা দিচ্ছেন। এই ভাষণ দেওয়ার পরে জিলহজ শেষ হলো, মুহররম আসলো, সফর শেষ হলো, রবিউল আউয়ালে নবীজির ইন্তিকাল হইল। সময় তো বেশি নাই, সর্বোচ্চ কয় দিন বা কয় মাস? 2 মাস ফুল বা সামথিং, আরেকটু কয়েকদিন আছে। এই কয়েকদিনের মধ্যে নবীজি তার উম্মতের জন্য কি রেখে গেছেন, কি নির্দেশনা দিয়ে গেছেন, এই বিষয়টা বোঝানোর জন্যই বিদায় হজ্জের কয়েকটি কথা আপনাদের সামনে বলার ইচ্ছা করেছি। ওই ভাষণে নবীজি এমন ভাবে কথা বললেন, কথার ধরনে মানুষেরা বুঝতে পারলো, সাহাবায়ে কেরাম বুঝতে পারলো নবীজি আর পৃথিবীতে বেশি দিন থাকবেন না। কথা বলছেন অল্প, কিন্তু এমন গুরুত্বপূর্ণ কথা বলছেন, এই কথাগুলোর মধ্যে একটা মানুষ পৃথিবীতে
সফলভাবে চলতে গেলে যা যা দরকার সব বিষয়গুলো নবীজি এই কথার মধ্যে নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন। সব আলোচনা করা সম্ভব না। নবীজি তার এই বক্তব্যের মধ্যে এমন কিছু বিষয় নিয়ে আসছেন, এর মধ্যে একটা হলো বাস্তবিক মানব যে সভ্যতা, মানব যে সভ্য হয়ে উঠবে, কি করে সভ্য হবে, মানব সভ্যতা নিয়ে নবীজি বক্তব্য রাখছেন। বাস্তব মানবাধিকার কাকে বলে, মানুষের অধিকার নিয়ে নবীজি, মানুষের জান মালের নিরাপত্তা নিয়ে নবীজি বক্তব্য রাখছেন, ভাষণ দিচ্ছেন। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আমানত। বলেন কি? আমানত। আমানত, বিশ্বস্ততা। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলেন না, আমানত। নবীজি বলছেন আমানত যেদিন উঠে যাবে, আমানত উঠে যাওয়া মানে কিয়ামত ঘনিয়ে আসা। ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন দেখো মানুষের থেকে আমানত ভেঙে গেছে, বিশ্বস্ততা ভেঙে গেছে, তখন কিয়ামতের অপেক্ষা করো। কিয়ামত খুব কাছে, বিশ্বাস করা এখন কঠিন। এই আমানতের বিষয়ে নবীজি গুরুত্বপূর্ণ কথা বলে গেছে। আরে আমানত সবচেয়ে বেশি ভঙ্গ হইতো জাহেলিয়াতের যুগে। নবীজি যে যুগটা পাইছে, মানুষের মধ্যে সভ্যতা বলতে কিছু ছিল না, মানুষকে সভ্যতা শেখানোর জন্য নবীজি ভাষণ দিয়েছেন। নবীজি আইসা দেখছে এই দেশের মধ্যে সভ্য মানুষ বসবাসের উপযোগী না, সব অসভ্য। এগুলোকে সভ্য করার জন্য নবীজি প্রচেষ্টা চালাইছেন। মানুষের বাস্তব প্রকৃত যে অধিকার বাস্তবায়ন তখন ছিল না। নবীজি মানুষের অধিকার বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। নবীজি আইসা দেখছে ওই জাহেলিয়াতের যুগে ছোট থেকে বড় হয়েছে, তার জীবনের শেষ পর্যন্ত দেখছে জাহেলিয়াতের যুগের মানুষগুলো সবাই সুদের কাজের মধ্যে লিপ্ত। কোন কাজে? আরে বুঝুন এখন, কোন কাজে? সুদের কাজে লিপ্ত। এমনকি নবীর পরিবারের মধ্যেই সুদ আছে। নাউজুবিল্লাহ বলেন না। নবীর পরিবার বংশের মধ্যেও কি আছে? সুদখোর আছে। এমন সুদের শৈলা নবীর চাচা সুদকার। এই সুদ সম্পর্কে নবীজি ওই বিদায় হজ্জের ভাষণে কঠিন ভাবে বলে গেছে। নবীজি এসে দেখছেন মানুষের মধ্যে রক্তারক্তি, পান থেকে চুন কুচলে মারামারি, একটা মেরে একবারে টেটা দিয়া, খুনাখুনি, হত্যা, রাহাজানি, অল্পতেই মানুষ মারামারি করে। নবীজি রক্তপাতের বিরুদ্ধে, খুনাখুনির বিরুদ্ধে নবীজি অবস্থান নিলেন, এগুলো চলবে না। ব্যক্তি, পরিবার, সমাজ, সংসার, রাষ্ট্রকে সুসংগঠিত করতে হলে, সভ্য সমাজে পরিণত করতে হলে, সভ্য রাষ্ট্রে পরিণত করতে হলে হত্যা, খুন, রাহাজানি এগুলো থেকে বিরত থাকতে হবে। নবীজি কঠোর অবস্থান নিলেন। এজন্য নবীজি তার জীবনের শেষ ভাষণে রক্তারক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে ভাষণ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একটা ব্যক্তি তার পরিবার, সংসার, সমাজ, রাষ্ট্র কিভাবে চলতে হবে, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, প্রত্যেকটা সেক্টর কিভাবে সুচারুরূপে পরিচালিত হবে, এর একটা সুবিন্যস্ত কর্মপন্থা, উত্তম পদ্ধতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে, সমস্ত সাহাবায়ে কেরামের সামনে বক্তব্য দিয়ে বোঝায় গেছে। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবী সুন্দর হতে হলে, মানুষের ব্যক্তি জীবন সুন্দর হতে হলে, মানুষের সাংসারিক জীবন সুন্দর হতে হলে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন সুন্দর হতে হলে নারী জাতির কোনো বিকল্প নেই। নারী জাতির সহযোগিতা লাগবে, নারী জাতির, মাতৃজাতির সহযোগিতা লাগবে, তাদের সহকর্মিতা লাগবে এবং তাদের অধিকার নিশ্চিত করা লাগবে। নবীজি তার জীবনের শেষ ভাষণে, বিদায় হজ্জের ভাষণে নারী জাতির প্রতি উদারতার জন্য সমস্ত পুরুষজাতিকে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ নবীজি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে মানুষ কি করবে, কার কাছে যাবে? দরগার কাছে যাবে না দুর্গার কাছে যাবে? কবরে যাবে না মাজারে যাবে? কার কাছে যাবে? জরুলার কাছে যাবে না জরসালার কাছে যাবে? নেকটা বাবার কাছে যাবে না ভারতের কাছে যাবে?
তার কাছে যাবে নবীজি ওই নির্দেশনাটাও দিয়ে গেছেন যে আমার পরবর্তী সময় তোমরা এই কাজগুলো করবা, জীবনে তোমরা কর্মরা হইবে না। সুবহানাল্লাহ বলে। এগুলো তো আমি সংক্ষিপ্ত কয়েকটা পয়েন্ট বললাম। নবীজি চমৎকার ভাবে তার জীবনের শেষ কথাগুলো বিদায় হজ্জের ভাষণে বলে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে ঘোষণা করলেন, আইয়ুহান নাস, আল্লাহ তাআলার প্রশংসা করলেন, আল্লাহ তাআলার গুণ কীর্তনকে প্রশংসা করে মানুষদেরকে আহ্বান করে বললেন, আইয়ুহান নাস ইসমাউ কওলি, হে মানুষেরা আমার কথা তোমরা মনোযোগ সহকারে শোনো। কে বলতেছেন? কে বলতেছেন? কিচ্ছু বুঝেন নাই, বলুন কিচ্ছু বুঝেন নাই। নবীজি ভাষণ দিতেছেন সাহাবায়ে কেরামের সামনে, নবীজি বলতেছেন, হে মানুষেরা আমার কথা তোমরা মনোযোগ সহকারে শোনো। কারণ বক্তার কথা যদি শ্রোতা না বুঝে, মনোযোগ না দেয়, তাহলে তার অন্তরে কাঁপবে না নবীজি কি বলতেছেন, বক্তা কি বলতেছেন, মানুষের মনে এটা রেখাপাত করবে না, মনোযোগ যদি না দেয়। এই জন্য নবীজি আগে সাহাবায়ে কেরামের মনোযোগ আকর্ষণ করে বলতেছেন, ইসমাউ কওলি, আমার কথা তোমরা মনোযোগ সহকারে শোনো। ফাইন্নী লা আদরি লাআল্লি লা আলকাকুম বা'দা ইয়াউমি হাযা ফি হাযাল মাওকিফি, কারণ আমি আজকে যে কথাগুলো বলবো গুরুত্বপূর্ণ কথা, এই ময়দানে তোমাদের উদ্দেশ্য করে যে কথাগুলো বলবো, আজকের দিন যে কথাগুলো বলবো, হতে পারে আজকের দিনের পরে আগামী আবার যে এই দিনটা আসবে, এই দিনের আগে তোমাদের সাথে আমার আর সাক্ষাৎ হবে না। কাজে এটাই হতে পারে আমার শেষ কথা। তাহলে শেষ কথা যদি হয়, এই কথাগুলো কি এমনি ফালা দেওয়া যাবো না মনোযোগ সহ শুনতে হবে? বলেন কি করে শুনতে হবে? মনোযোগ সহকারে শুনতে হবে। এক নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে সভ্যতা শিক্ষা দিলেন, সভ্যতা সম্পর্কে মানুষদেরকে হুঁশিয়ার করলেন। কারণ নবীজি যখন পৃথিবীতে আসলেন তার জীবনে দেখলেন জাহেলিয়াতের যুগে মানুষের মধ্যে কোনো সভ্যতা নাই, অশ্লীলতার সয়লাব, সব জায়গায় কোন হত্যা রাজানি, সভ্য মানুষ বলতে কেউ ছিল না। মানুষদেরকে আল্লাহ তাআলা সভ্য বানানোর জন্য নবীজিকে পৃথিবীতে পাঠিয়েছেন আর শিক্ষা দিয়েছেন পয়গম্বর, মানুষদেরকে সভ্য বানাইতে হইলে ধর্মের বিকল্প না। ধর্ম লাগবে, কি লাগবে? ধর্ম লাগবে। ধর্মের আওতায় সব মানুষকে নিয়ে আসতে হবে, কারণ ধর্ম একটা মানুষের গাইডলাইন, আর এই ধর্মটাই হলো ইসলাম, কোড অফ লাইফ। মানব জীবনের একটা জীবন ব্যবস্থা হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, সর্বপ্রথম মানুষদেরকে সভ্যতা শিক্ষা দিলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে লক্ষ্য করে বললেন, ইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। হে মানুষ, আজকের এই মাস যেমন পবিত্র, আজকের এই দিন যেমন পবিত্র, আজকের এই বার যেমন পবিত্র, ঠিক তেমন পবিত্র তোমাদের একজনের রক্ত আরেকজনের জন্য। সুবহানাল্লাহ। একজনের রক্ত আরেকজনের কাছে পবিত্র, তার এই পবিত্র রক্তকে তোমার হাত দ্বারা যেন রক্তে রঞ্জিত না হয়, মারামারি খুনাখুনি হত্যা রাহাজানি করা যাবে না। রাসূলুল্লাহ বললেন, ওয়ালাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা। এই মাস, এই দিন, এই শহর পবিত্র, নগরী যেমন পবিত্র, ঠিক তদ্রূপভাবে একজন মানুষের জীবন আরেকজন মানুষের কাছে তেমন পবিত্র। কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। হে মানব মণ্ডলী, এই মাস যেমন পবিত্র, এই মক্কা নগরী যেমন পবিত্র, এই দিন যেমন পবিত্র, বার্তা যেমন পবিত্র, ঠিক তেমন পবিত্র একজনের সম্পদ আরেকজনের কাছে। খেয়াল করেন, একজনের সম্পদ আরেকজনের কাছে এমন পবিত্র। ওয়ালাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম। তার মানে হলো আমার সম্পদ আপনার জন্য পবিত্র, আপনার সম্পদ আমার জন্য পবিত্র। এই পবিত্র সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করা যাবে না।
কথা বুঝতেছেন নাকি? সম্পদ তো মারামারিটা বেশি হয়, চাষা বাতিজারে মারেলা, বাতিজা চাষারে মারেলা, সন্তান বাপরে মারা ফেলে। এই সম্পদের কারণেই তো নবীজি বলছেন একদম মানুষের কাছে এই জিলহজ মাস যেমন পবিত্র মাস, আরাফার মাস দিবসটা যেমন পবিত্র দিবস, এবং তার শুক্রবারটা যেমন পবিত্র, ঠিক একজনের সম্পদ আরেকজনের কাছে এমন পবিত্র হবে, অন্যায় ভাবে কারোর সম্পদকে গ্রাস করা যাবে না, নিয়ে যাওয়া যাবে না, কাউকে ঠকানো যাবে না। কে বলছেন কথাগুলো? বলেন না, কে বলছেন? নবীজি বলছেন। তা আমরা নবীর উম্মত না, যেগুলো মানতে হইব না। যদি মানেন তো নবীর উম্মত, না মানলে উম্মত দাবি করতে পারবেন না। যদি আপনি কথাগুলো মানেন তাহলে আপনি নবীর উম্মত হইতে পারবেন, আর না মানলে নবীর উম্মত হওয়া যাবে না। সারাদিন মুখে বললেন জপতে জপতে ফেরা তুলতে পারবেন, নবী বললেন তুই ফেরা চলবে, কিন্তু আমার উম্মত না, তার কথাই তো মানলাম। রাসূলুল্লাহ বলছেন আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া মাউদুউন। হে লোক সকল শোনো সাবধান, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া মাউদুউন। জাহিলি যুগের সমস্ত কাজ কর্মকাণ্ড আমার পায়ের নিচে পিষে ফেললাম। জাহিলিয়াতের যুগের যত অন্যায়, যত কাজ, যত নিয়ম আছে, সব নিয়ম আমার পায়ের তলে বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলতেন সব জাহেলিয়াতের যুগের সব নিয়ম কি বললাম, পায়ের তলে সব। আমরা কিছু কই না তো জায়গা শেষ অবর্তন যাই কি কই না এরকম, হ্যাঁ কেন কয়? তার মানে এখন আমার দরকার নাই। নবীজি বলছেন জাহেলিয়াতের এই অসভ্য মানুষের যে নিয়ম ছিল, যে কর্মকাণ্ড, এই সব নিয়ম আজকের থেকে সব পায়ের নিচে পিষে ফেললাম, এগুলো মানা যাবে না। ওই যুগের নিয়ম কি ছিল? যুগের পর যুগ মারামারিটাকে অব্যাহত রাখা। কারোর সাথে কারো ঝগড়া হয়েছে, বংশাবংশী ঝগড়া, কারোর সাথে ঝগড়া হয়েছে, মরণের আগে জানতে যাইতেছে গা পোলাপান নাতি নাতি রয়ে গেছে শিরোরে, এই মরার টাইমে কিন্তু পোলারে মুহুল হয়ে গেল আমার ঝগড়া, আমার একটা কিল মারছিল, এই কিলটা দিতে পারছি না, সাবধান, আমার মরণের পরে তুই সুযোগ পাইলে কিল্লা তালে দিবি, এরা সাবধান দেবো না, এই উচিত করে দেয় নাউজুবিল্লাহ বলে। মানে এই ঝগড়াটারে শত বছর পর্যন্ত দিয়ে রাখতো, ব্যক্তিগত হোক, পারিবারিক হোক, বংশগত হোক, গ্রামে গ্রামে হোক, এই ঝগড়াটা কি করতো এরা উচিত করে যাইতো। পোলাপান তো করতে পারবো, আমার বাপ বলে যাওয়ার আগে করে গেছে, মানলাম না, মানলে আমার বাপের আত্মা কি হইলো, শান্তি হইতো না, কষ্ট হইতো, বুঝলেন নি? বিবেচনা বলতেন সব দিয়ে আমার পায়ের তলে বানাইলাম। ও দিমাউল জাহিলিয়াতি মাউদুআতুন, জাহেলিয়াতের যুগে যত হত্যা হয়েছিল, মারামারি হয়েছিল, খুন রাহাজানি হয়েছিল, সব খুন রাহাজানি হত্যাগুলো আমার পায়ের নিচে ফেললাম। মানে হলো ঝগড়া যা হওয়ার হয়েছে সব বাদ, এখন থেকে যা হওয়ার হয়ে গেছে, এখন সব বাদ, নতুন করে জীবন শুরু করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, 3 নম্বরে সব মানুষকে উৎসাহ দিলেন, আমার মনে হয় সামনে আর তোমাদের সাথে এভাবে ভক্তের মৌসুমে একত্রিত হতে পারবো না, দুনিয়া থেকে মনে হয় আমাকে চলে যেতে হবে। এজন্য বিশেষ নির্দেশনা হলো যে তোমাদের যে আমানত আছে, আমানতটাকে তোমরা সুরক্ষিত করে রাখবে, কারণ মানব জীবনের নিয়ম শৃঙ্খলা সঠিকভাবে পরিচালিত হতে হলে আমানত রক্ষা করার কোনো বিকল্প নাই। আমানত যদি ঠিক না থাকে তাহলে আপনার জীবনই শেষ। একজন স্ত্রীর কাছে স্বামী আমানত, স্বামীর কাছে স্ত্রী আমানত, ঠিক না হিসাব? এখন তার মধ্যে যদি বেঈমানি থাকে, আমানত রক্ষা করার মতো ইচ্ছা না থাকে, স্বামী ঠকবো। স্বামীও যদি আমানত রক্ষা করার ইচ্ছা না করে, স্ত্রী ঠকবো, হবো কিনা? এভাবে প্রত্যেকটা সেক্টরে আমানত বিশ্বস্ততা যদি ঠিক না থাকে, তাহলে মানুষের মধ্যে ভেদাভেদ বাড়তেই থাকবে, মারামারি, হিংসা বিদ্বেষ বাড়তেই থাকবে, মানুষের মধ্যে মানুষের বিশ্বাস একেবারে উঠে যাবে। এই জন্য নবীজি আমানতটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন নবীজির শের ভাষণের মধ্যে। বলেন নবীজি বলছেন, ফামান কানা ইনদাহু আমানাতুন ফালিওয়াত্তাহা ইলা মান ইত্তামানাহু আলাইহা। সাহাবীরা শের ভাষণে বলে গেলাম, যদি তোমাদের কাছে কারো কোনো কিছু আমানত থাকে, আমানতগুলো তুমি যথাযথভাবে আদায় করে না।
বিশ্ববাসীকে রক্ষা করে এই কথা বলতেন। কারণ আমানত যদি কারো কাছে থাকে, আমানত কি করতে হবে? আদায় করতে হবে। আমানত শুধু একপাক্ষিক না যে টাকা কারো কাছে রাখছে এটাই শুধু আমানত না। আপনি কারো একটা কথা বলছেন, কথা বললাম তাহলে বলছেন সাবধানে কথা কারো কাছে বললেন না, আপনি কাছে রাখবেন। এই কথা কারো কাছে না বলাটাই হলো আমানতের হেফাজত। স্বামীর কাছে স্ত্রী আমানত। এই স্বামী এই স্ত্রীর অসম্মান হবে এমন কোন কাজ করতে পারবে না। স্ত্রীর কাছে স্বামী আমানত। স্বামীর অসম্মান হবে, ইজ্জত নষ্ট হবে এমন কোন কাজ স্ত্রী করতে পারবে না। স্বামীর ধন সম্পদ সন্তানাদি, স্বামীর পরিবারের সব কিছু হেফাজতে রাখা এটা স্ত্রীর দায়িত্ব। স্ত্রীর কাছে এগুলো আমানত। আমানতের বিভিন্ন সংজ্ঞা, সেই দিকে যাব না। ইন্না কুল্লা মুসলিমিন আখু মুসলিম, নিশ্চয় একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। কি বলছেন? একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। এই যে ভাইয়ে ভাইয়ের মধ্যে কি ঝামেলা হয়? হ্যাঁ, হয়ে যায়, কিন্তু নবীজি বলছেন ঝামেলা করা যায় না। ভাই যদি হয়, এক মায়ের পেটের ভাই যদি হয়, এদের মধ্যে ঝামেলা করা যাবে না। শুধু তাই না, ইমানি বন্ধনে যারা আবদ্ধ, মুসলমানিত্বের বন্ধনে যারা আবদ্ধ, তারাও পরস্পর ভাই ভাই। যদি এই ভাই ভাই কেউ কাউকে মনে করতে পারে, তাহলে কেউ কাউকে ঠকাইতেই পারে না। ولا يحل لامرئ من مال أخيه إلا ما أعطاه عن طيب نفس ولا تظلموا। যেহেতু ভাই মুসলমান আরেক মুসলমানের ভাই, সেহেতু তোমরা তোমাদের কোন ভাইয়ের সম্পদ, মাল, ধন সম্পদ, টাকা পয়সা আরেক ভাইয়ের অসন্তুষ্টিতে, তার ইচ্ছার বাহিরে তুমি তোমার কোন ভাইয়ের সম্পদকে তুমি গ্রাস করবে না, নিতে পারবে না। সমঝোতার ভিত্তিতে তাকে রাজি করায় যেভাবে হোক আপনি নিতে পারবেন। অন্যায় ভাবে কেউ কোন ভাইয়ের সম্পদ গুলোকে কি করা যাবে না, গ্রাস করা যাবে না। ওলা তাজলিমু, নবীজি বলছেন সাবধান, কেউ কারোর প্রতি জুলুম করবে না, অন্যায় করবে না। 4 নম্বর নবীজি বলছেন সুদের অবৈধতা নিয়ে নবীজি সাহাবায়ে কেরামদেরকে সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে নবীজি আবার ঘোষণা করলেন, হে আমার সাহাবীরা শুনো, এই অন্ধকারচ্ছন্ন যুগে আমি দেখেছি মানুষের মধ্যে সুদের যে সয়লা, সুদের কারণে অনেক মানুষ ধ্বংস হয়ে গেছে। এই সুদ থেকে তোমাদের বিরত থাকতে হবে, কারণ আল্লাহ তাআলা সুদকারীর বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। নবীজিতে এই যে বক্তব্য দিচ্ছেন নবীজি, অনেক মানুষ তো জানে হুজুর আপনি যে বক্তব্য দিতেছেন আপনার বাড়িতে তো সুদ আছে, আপনার বাড়িতে কি আছে? তাহলে কথাটা হালকা হয়ে যাবো না? হ্যাঁ, আপনার বাড়িতে সুদপুর আছে, আগে ওটারে থামান, এরপরে আসলে আমরা দেবেন, ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া রিবাল জাহিলিয়াতি মাওদুউন, জাহেলিয়াতের যুগের যে সুদ ব্যবস্থা, সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, এগুলো বাতিল, এগুলো রাখা যাবে না। আমরা কোথায় কোথায় দেখবেন, যদি শরিয়া আইনের কথা বলি, কিছু লোক আছে কিন্তু মধ্যযুগের কাজ, এগুলো তো আমরা যাইতে চাই না। শরিয়া আইন মানে হলো ইসলামী বিধিবিধান, আল্লাহর যে আইন দিয়েছে আইনের বিচার করা। তো এই জ্ঞান পাপীরা বলে এই মধ্যযুগীয় এই বর্বরতার আইন, ওইখানে আমরা যাই না, আবার সুদের আইন ঠিকই রাখছি। কথা ঠিক না ঠিক? এই সুদের আইনের মাধ্যমে বের চলতেছে, এই হারাম হইতেছে সুদের মাধ্যমে, এগুলো আবার ঠিকই রাখছে। জাহেলিয়াতের যুগের যত অপকর্মের আইন আছে, এই আইনগুলো ঠিকই রাখছে। কোন রাষ্ট্রপতির বা কোন প্রধানমন্ত্রীর কোন অধিকার নাই কোন হত্যাকারীকে খালাস দিয়ে দেওয়া, যতক্ষণ পর্যন্ত না যাকে হত্যা করা হয়েছে তার পরিবার, তার উত্তরাধিকারী যারা আছে এরা ক্ষমা করে। কিন্তু দেশে এখন আসেনি 16 ডিসেম্বর উপলক্ষে রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা আছে না নাই? এটা কিন্তু ওই বর্বরতা নাই, কোন আইন বর্বরতা নাই, মধ্যযুগের আইনগুলা ব্রিটিশরা করে গেছে। দেখেন আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাকুম রুউসু আমওয়ালিকুম, যারা সুদের টাকা পয়সা লাগাইছো সব তো হয়ে গেছে গা, সুদ খায় কি করছে সবাই হয়ে যায়। নবীজি সব হাদিস আপনার সামনে এই ভাষণটা দিতেছে, এরা চিন্তা করছে আল্লাহ যে টাকা লাগাইছি, নবীজি তখন ঘোষণা দিতেছে সুদ আর খাওয়ান যাইতো না, টাকা লাগাইলাম এটা আর কি হইব। সবার ভিতরে একটু মানে কুসুমুসু শুরু হয়ে গেছে, আমার টাকার কি হবে। দেখবেন সমাজ এমন অনেক সুদখোর আছে, এমন সুদ খায়, যার কাছে টাকা পয়সা লাগাইছে ওই ব্যক্তি, সুদ গ্রহীতা ব্যক্তি, সুদ করে লাভ দিতে দিতে এমন পরিমাণ লাভ দিছে যে আসলের চেয়ে বেশি। এই কথা বুঝতেছেন? এমন অনেক আছে যে লাভ এমন ভাবে দিছে যে আসল যে টাকা আছে আসল টাকার চেয়েও বেশি।
এরপরও তার টাকা দেওয়া শেষ হয় না, আছে না না এরকম? হ্যাঁ, তো নবীজি যখন এই ঘোষণাটা দিছে, মানুষ তো বলবে যে আপনার বাড়িতে তো সুদ আছে, এই আপনার বাড়িতে নিষেধ না করে আমরা কইলে এটা কেমন লাগে না? নবীজি তখন সবার সামনে বলছে, শোনা, লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, তোমরা কেউ কারোর প্রতি জুলুম করবে না, তোমাদের প্রতি জুলুম করা হবে না। ওয়াদাল্লাহু আল্লাহ রিবা, আল্লাহ তাআলা এই সুদকে হারাম সাব্যস্ত করেছেন। এই সুদের ব্যাপারে আল্লাহ তাআলা কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। তবে শুনে রাখো, মনে মনে ধারণা করতেছো আমার বাড়িতে সুদের লোক আছে, যে টাকা লাগাইছি অনেক, এই তো টাকা খায়। শুনে রাখো, ওয়া আউয়ালু রিবান আদাউ রিবানা রিবা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আমার চাচা আব্বাস, তখন এই হাদিস সাহেবের মধ্যে একজন নবীজির চাচা নাম হলো আব্বাস, নাকি বলে নবীজির চাচা নাকি আব্বাস, ওনার অনেক টাকা বেশি ভাবে লাগানো ছিল, এভাবে লাগানো ছিল। নবীজি বলছেন, আমার এই চাচা যত টাকা মানুষের কাছে লাগাইছে, আমার চাচা কারো কাছ থেকে আর একটা পয়সাও অতিরিক্ত নেবে না, তবে যেগুলো আসল এগুলো সবাই দিবা, লাভ আর দেওয়া লাগবে না। আজ থেকে এই সুদের প্রবর্তনা করা হলো, বলেন সুবহান। সব মানুষ এবার একটু স্বস্তি পাইছে, না ঠিক আছে, আসলটা তো পাবো, আসলটা তো পাওয়া যাইব। নবীজির মৌলিক কিছু ঘোষণা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, মানুষদেরকে বলে দিলেন তার বিদায় হজ্জের ভাষণে, যে 5 নম্বরে নবীজি বললেন, অন্যায়ভাবে হত্যাকাণ্ড, যুদ্ধ বিগ্রহ বন্ধ ঘোষণা করলেন। যুদ্ধ করা যাবে না অন্যায়ভাবে, হত্যা রাহাজানি করা যাবে না। হত্যা করলে নবীজি বলছেন, একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা মানে পুরা পৃথিবীটাকে হত্যা করা। কাজেই কথায় কথায় কেউ কাউকে মারা যাবে না, গালিও দেওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন সময় দেখছে মারামারি, বংশে বংশে মারামারি কইরা একটা মেরে লেছে। এখন এটা যে বছর কি বছর রয়েছে, এমন একজন লোক আছে নবীজির বংশের মধ্যে, যে নবীজির বংশের ওই লোকটাকে, নবীজির চাচাতো ভাইকে অপর বংশের একটা লোকে মেরে লেছে। এখন নবীজির বংশের লোকেরা তো পায়া সুযোগ পাবো আর হেরে ফিরাবো। নবীজি বিদায় হজ্জের ভাষণে ঘোষণা দিয়েছে, ওয়াতিবাউল জাহিলিয়াতি মাওদুআতুন, জাহেলিয়তের রক্তপাতগুলো নিষিদ্ধ ঘোষণা করা হলো, বাতিল। ও ইন্নাহু কানা দামিন আদউ মিন দামি দিবাইনা দামু ইবনে রবিয়া ইবনে হারিস, সর্বপ্রথম আমি আমার চাচাতো ভাই তো রবিয়া ইবনে হারিসের হত্যাকারীকে মাফ করে দিলাম। আজ থেকে এরকম কোন ধরনের প্রতিশোধমূলক ঝগড়াঝাটি আর হবে না। সাহাবায়ে কেরাম নবীজির এই কথাগুলোকে অক্ষরে অক্ষরে পালন করছেন, সুবহানাল্লাহ বলেন। নবীজির এই চাচাতো ভাই ছোটকালে হুজাইল, বনি হুজাইল গোত্রের মধ্যে যায়, ছোটকালে আরেকজনের দুগ্ধপান করত ছোট্ট অবস্থায়। দুগ্ধপানকালীন অবস্থায় শত্রুতার জেরে নবীর এই চাচাতো ভাইকে হুজাইল বংশের লোকেরা রাস্তায় পাওয়ার কারণে তারা মেরে ফেলছে ছোট্ট অবস্থায়। তো এই একটা প্রতিশোধমূলক চিন্তা চেতনা তৎকালীন সময়ে ছিল। নবীজি বললেন, যা হওয়ার হয়ে গেছে, সাধারণ ক্ষমা ঘোষণা, আর এই রক্তারক্তি মারামারি এগুলো আর চলবে না। তো এগুলো শুধুমাত্র সাহাবায়ে কেরামের জন্য না, কিয়ামত পর্যন্ত আগে ওরা যত উম্মত আছে সবার জন্য প্রযোজ্য, বলেন সবার জন্য প্রযোজ্য। আমরা যদি নবীজির উম্মত হয় আর দাবি করি আমরা নবীর উম্মত, তাহলে আমাদেরকে এগুলো মেনে চলতে হবে। নবীজির এই উপদেশ বক্তব্য আমাদেরকে মেনে নিজের জীবন। বিদায় হজ্জের ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মানুষদেরকে উত্তম চরিত্র ও তাকওয়া এবং নেক কাজের নির্দেশ প্রদান করেছিলেন। মানুষের সম্মান কিসে হবে, মানুষের ইজ্জত কিসে হবে, মানুষের মূল্যায়ন কিসে হবে, সেই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব মণ্ডলীকে দিক নির্দেশনা দিয়েছেন। প্রত্যেকের কাজের মূল্যায়ন অনুযায়ী ব্যক্তি বিশেষের সম্মান বৃদ্ধি পায়। সেটা আপনার পরিবারে হোক, সমাজ সংসারে হোক, সাংগঠনিক বা দলীয় কোনো কাজে হোক, অথবা রাষ্ট্রীয় কোনো কাজে হোক, ব্যক্তিকে তখনই ভালোভাবে মূল্যায়ন করা হয় যখন তার উপর অর্পিত দায়িত্বগুলো সে সঠিকভাবে কাজ করে, পালন করে। এর মধ্যে কে সাদা, কে ধলা, কে লাল, কে কালো, এগুলো কেউ দেখে না। দেখে হলো তার ভিতরে বিশ্বস্ততা কতটুকু আছে, মানুষের কাজের উদ্দীপনা তার ভিতরে কেমন আছে, এগুলো মানুষ লক্ষ্য করে। যদি তার ভিতরে বিশ্বস্ততা পায়, নিষ্ঠতা পায়, লোকটা কালো না লাল
আকাশের না বাতাসের, দেশের না বিদেশের, এগুলো কেউ দেখে না। তার ন্যায় জিনিসটার কারণে তাকে ভালোর বা প্রতিশোধে মানুষ মূল্যায়ন করে থাকে, ঠিক না? তো পৃথিবীতে আল্লাহ তাআলা যত লক্ষ কোটি কোটি মানুষ প্রেরণ করেছেন, এর মধ্যে আল্লাহ তাআলার কাছে কারা দামি হবে? যে বেশি সুন্দর সে, না যে কালো সে? যার পোশাক পরিচ্ছদ ভালো সে বেশি আল্লাহর কাছে মূল্যায়িত হবে? যার বাড়ি গাড়ি আছে সে বেশি মূল্যায়িত হবে? না অন্য কেউ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের বছরে সমগ্র মানব মণ্ডলীকে লক্ষ্য করে আল্লাহর কাছে মূল্যায়িত হওয়া মূল বিষয়টা কি সেটা নবী বলে দিয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষের পিছনে শয়তান ইবলিস সবসময় লেগে আছে, যেন মানুষ ধোঁকায় পড়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী থেকে মানুষকে বিরত রাখা যায়। এজন্য নবীজি সতর্ক করেছেন। বিদায় হজ্জের পাশে নবীজি বলেন, আলা ওয়া ইন্না শাইতানা ক্বাদ ইয়াইসা মিন আইয়াবুদা ফি বিলাদিকুম আজিহি আবাদা। আল্লাহ নবী বলেন, এই পবিত্রতম নগরী মক্কা নগরীতে শয়তান নিরাশ হয়ে গেছে, কারণ শয়তান ভালো করে জানে এই পবিত্র নগরীর মক্কাতে তার কোনো ইবাদত করা চলবে না। শয়তানের কোনো কাজ এই পবিত্র নগরীতে আর হবে না। শয়তানের বিষয়ে একদম নিরাশ হয়ে গেছে। যত চেষ্টাই করো, কোনো ভালো মানুষের দ্বারা শয়তান কোনো খারাপ কাজ করাইতে পারবে না। এজন্য শয়তান একেবারে তার নিজের উপর থেকে আস্থা হারায় ফেলছে, নিরাশ হয়ে গেছে। কিন্তু যে মানুষের ক্ষতি করতে চায় সে কিন্তু হাত ছাড়ে না, সামনে কিন্তু থেমে যায়। সে কৌশল অবলম্বন করে, মানুষের দুর্বল জায়গায় খুঁজে, দুর্বল জায়গা খুঁজে বের করে না, তারপরে মানুষ তাদের বিপদে পালায় দেয়। আসলে এই শয়তান চিন্তা করছে যে মক্কা নগরীতে একটা পবিত্রতম জায়গা, পবিত্রতম দিন, আরাফাত মাঠ, আর পবিত্র নগরী মক্কা, এখন আর সেখানে তার দ্বারা কোনো শয়তানি কাজ করানো সম্ভব না। তবে সে বুক পেতে আছে মানুষের দুর্বল জায়গা কোনটা, ওইখানে সে কি করবে? আঘাত করে মানুষকে দুর্বল করে দিবে। এবং আমরা আমাদের চলার ক্ষেত্রে আমাদের এই মানব জীবনে এমন অনেক কাজ আছে যেগুলো গুনার কাজ, কিন্তু আমরা বাদ দিই না। কাজটা কি? গুনাহ। আমার আপনার কাছে একটা ছোট্ট মনে হইতেছে, যেহেতু আমি ছোট মনে করে এই গুনার কাজটা সবসময় করতেছি, শয়তান এইটা আমার দুর্বলতা আছে, যে তার মধ্যে এই একটা দুর্বলতা আছে যে ছোট্ট একটা গুনার কাজ সেখানে গুরুত্বই দিচ্ছে না, আর হামেশা সর্বদাই ছোট্ট গুনার কাজে সে লিপ্ত। শয়তান এমন ছোট্ট ছোট্ট গুনার কাজগুলোকে ধরে যাও, একসাথে জমা করে যায়। ছোট্ট ছোট্ট কাজ করতে করতে একসময় কি হয়ে যায়? বড় হয়ে যায়। এই শয়তান ওইটাই ধরে ধরে মুমিনদেরকে শয়তান কত কষ্ট করে গেছে। এজন্য নবীজি তার আনেওয়ালা সমস্ত উম্মতকে এই ব্যাপারে সতর্ক করেছেন। ولكن ستكون لهم طاعة فيما تحتقرونه من أعمالكم فيرضى به। শয়তান যেমন পবিত্র মক্কা নগরীতে তার পক্ষে কাজ করার মতো লোক পাবে না বলে নিরাশ হয়ে গেছে, কিন্তু সে মানুষ যে কাজটাকে ছোট মনে করে লাভ করে, এটাকে সবসময় গুনার কাজ করতেই থাকে, এমন কাজের মধ্যে মানুষদেরকে শয়তান নামায় আনে বলে মানুষ সবসময় বলে, আর শয়তান তখন খুশি হয়ে যায়। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, ফাহজারু আইয়ুহান নাসু আলা দীনিকুম, হে মানুষেরা, তোমাদের দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে, আমলের ব্যাপারে তোমরা খুব সতর্কতার সহিত আমলগুলো করবে, যেন শয়তান তোমাদেরকে কুমন্ত্রণা দিতে না পারে, ধোঁকা দিতে না পারে, ধোঁকা দিয়ে যেন তোমাকে শয়তানের অনুসারী বানাইতে না পারে।
তোমাকে সর্বদা এরকম সতর্কতার সহিত চলতে হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ। এটা বলতে ভাষায় নবী বললেন হে মানুষেরা, নবীজির সামনে সব সাহাবায়ে কেরাম কয় সর্বত সাহাবা, নবীজি ইচ্ছা করলে বলতে পারতো না হে আমার সাহাবীরা শোনো, কিন্তু নবীজি হে আমার সাহাবীরা সম্বোধন না করে নবীজি বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানুষ জাতি, হে মানব মণ্ডলী বলে নবীজি এর মধ্যে এমন একটা আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসার গভীর প্রকাশ করেছেন যে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে এই বিদায় হজ্জের রাসূলের এই বাণী শ্রবণ করার সাথে সাথে তার কাছে মনে হবে যে নবীজি মনে হয় আমাকে সম্বোধন করে এই কথাগুলো বলতেছেন। সুবহানাল্লাহ। কেউ যদি গভীর মনোযোগ দিয়ে অন্তর থেকে বিদায় হজ্জের ভাষণ খেয়াল করেন, আর ইয়া আইয়ুহান নাস, নবীজির এই বাণী শুনে হে মানব মণ্ডলী, সে মনে করবে যে নবীজি আমাকে বলতেছেন। এই জন্য সাহাবী বলেন হে আমার সাহাবীরা, নবীজি বলতেন হে মানব মণ্ডলী, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সবার জন্য বিদায় হজ্জের এই নসিহতগুলো, শেষ ভাষণগুলো একটা তার জীবনের পাথর হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ। হে মানব মণ্ডলী, তোমাদের রব কিন্তু একজনই, এই তোমাদের রব। আদম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সমস্ত মানুষের রব কেবলমাত্র একজন। বলেন একজন রব। হে মানব মণ্ডলী, তোমাদের রব তো একজনই, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, আর তোমাদের আব্বা, তোমাদের পিতা একজনই। তোমাদের রব একজন, তোমাদের পিতাও একজন। আসমান জমিন, সাগর মহাসাগর, গাছপালা, যা কিছু আছে সব কিছু সৃষ্টি করছেন কে? আল্লাহ। আসমানের রব তিনি, মানুষের রব তিনি, জমিনের রব তিনি, মানুষের রব তিনি। আরশ, কুরসি, লৌহ, কলম, যা কিছু আছে, আল্লাহ ছাড়া যা কিছু আছে সব তো আল্লাহর সৃষ্টি, আর সব সৃষ্টির রব কে? আল্লাহ। ঠিক তো, ওয়াইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের সবার রব, মানব মণ্ডলী যারা আছো সবার রব, সবার পিতা ইন্না আবাকুম ওয়াহিদুন, একজন। সব মানুষের পিতা একজন। আমার আপনার, আমার আব্বা, আমার দাদা, দাদা দাদি, নানা নানি যা আছে সব মানব মণ্ডলীর পিতা একজন। মানুষ তো মাটির তৈরি, হযরত আদমের সন্তান। মাটি দিয়ে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন, সে আদম থেকে মানব মণ্ডলী। কাজেই তোমাদের অহংকার করার কিছু নাই। তোমার বাবা যিনি, আমার বাবা তিনি, কে নিয়ে অহংকার করবা, বড়াই করবা? তুমি বুঝাতে চাইলেন যে তোমার টাকা পয়সা ধন সম্পদ তুমি সুন্দর বেশি, এজন্য তোমার মূল্যায়ন বেশি হবে, বিষয়টা তেমন না। তুমি গর্ব করবা, বিষয়টা তেমন না, কারণ তুমি সুন্দর হতে পারো, কিন্তু তোমার পিতা কিন্তু হযরত আদম। এটা কালো মানুষের পিতাও কে? হযরত আদম। সাদা, কালো, শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, হলুদ বর্ণের হোক, বিভিন্ন রঙের মানুষ হোক, সব রঙের মানুষের পিতা একজন। তিনি কে? বলেন না, তিনি কে? আদম আলাইহিস সালাম। অনেকে মনে করে যে আমরা সৌদি আরবে থাকলে সৌদি আরবের মানুষের দাম কত বেশি, নবীর দেশের মানুষ এরকম বইলা আমরা তাদের ইজ্জত বাড়ায় দেই না? নবীজি কি বলে দেখেন। আবার অনেকে মনে করে মিশরের মানুষের দাম বেশি, এরকম মানুষ বেশি, আমরা মনে হয় একটু পয়সা আছে রোহিঙ্গা। নবীজি বলেন কার বাড়ি কোথায়,
তার দেশ কোথায়, তার পোশাক পরিচ্ছদ কেমন, তার ধনসম্পদ কেমন, তার চেহারা কেমন, এগুলো দিয়া আল্লাহ তাআলা তার মূল্যায়ন করবেন না। তাহলে সবার পিতা কোন? একজন। একজন গরিব মানুষ, তার পিতাও বাবা আদম। একজন ধনী মানুষ, তার পিতাও আদম। অহংকারের তো কিছু নাই, অহংকারের কিছু আছে নাই তো। একই বাবার সন্তান, ভালো চলে, গাড়ি বাড়ি অভাব নাই, টাকা পয়সা অভাব নাই, মানুষ তার কাছে আছে। সেও যদি লেখে তার বাবার নাম কি? আব্দুল্লাহ। আর তার আমাদের ভাই গরিব মানুষ, কোনো কিছু নাই, দিন আগে দিন খায়, সেরা কাজ করে, সেও যদি জাতীয় পরিচয় পত্রের মধ্যে তার নাম লেখায়, তার নামের মধ্যে বাবার নাম কি লিখবে? আব্দুল্লাহ। তো ধনী বেটার বাবু একজন, গরিব বেটার বাবু তিনি। বাবার ক্ষেত্রে একজন এখানে তোমার অহংকার করে দিচ্ছে। আল্লাহ নবী বুঝাতে চাইলেন, ওয়া ইন্না রাব্বাকুম আবাকুম ওয়াহিদ। হে মানব সম্প্রদায়, তোমাদের পিতা একজন, তোমাদের রব যেমন একজন, তোমাদের পিতাও একজন। আলা লা ফাদলা আলামিন আলা আজামিন। আরবে যারা বসবাস করে তাদের সম্মান, তাদের মর্যাদা আরবের বাহিরে অনারবি যারা, তাদের চেয়ে বেশি না। সুবহানাল্লাহ বলুন না। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, অনেকে বলে শুনতে পারে না। আরে আমাদের দেশে দেখেন না, এমপি মন্ত্রীর বাড়ি কাছে তার বাড়ি কাছে তো পাগল হলো। মন্ত্রণালয়ে গেলে বলে, মানে এমপি মানুষ আমি, এমপি বাড়ির মানুষ, মন্ত্রীর বাড়ির মানুষ আমি, এখন আমি তো একটু বড় বড় হয়ে পারে। বলে না তো, নবীজি কিন্তু বলতে পারতো, তোমরা নবীর দেশের মানুষ, যত লাভ করবে আমার শুনতে নাই। কি বলে? কিন্তু নবীজি কে বলতেছেন, নবীর দেশের মানুষ দিকে আরবি দিকে তোমার দাম বেশি, তেমন মনে হয় না। অনারবের উপরে আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই, মর্যাদা নাই। লা ফাদলা লিআরাবিন আলা আজামিন। আরবের অধিবাসী যারা, তাদের শ্রেষ্ঠত্ব অনারবীদের উপরে না। ওয়ালা লিআজামিন আলা আজামিন। অনারবী যারা আরবের বাইরে যারা অবস্থান করে, তাদের মর্যাদাও আরবের মানুষের চেয়ে বেশি না। আরবে যারা থাকে তাদের মর্যাদা আরবের বাইরে চেয়ে বেশি না। আরবের বাইরে অনারবী আমরা অনারবী না, আমাদের মর্যাদাও আরবের মানুষের চেয়ে কিনা বেশি না। তাহলে এই দিক দিয়ে কি সমান? সমান। আরব অনারবে থাকলে, আরবে থাকলে দাম বেশি না। ولا يعمل على أصوات ولا يعمل على أحمد। অনেক মানুষ মনে করে আল্লাহ তাআলা তাকে সুন্দর করে বানাইছেন, চেহারা সুন্দর দিয়েছেন, তার দাড়িটা সুন্দর দিয়েছেন, নাকটা সুন্দর, চোখটা সুন্দর, তার পুরো পরিপাটি সুন্দর পোশাক পরে, অনেক সুন্দর চেহারা সম্পন্ন একটা গঠন আকৃতি আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। এজন্য অনেকে মনে করে তার শ্রেষ্ঠত্ব বেশি, তার দাম বেশি, তার সম্মান বেশি। মনে করতে পারে না, এখন স্মার্ট, আমার একটু বেশি, আমার সম্মান বেশি, যখন আমি সুন্দর, আমার দেখলে অন্তর হয়ে যাবে। তুমি কি বলে, তোমার সুন্দর বানাইছি, লাল টকটকে চেহারা বেশি দেখা তুমি মনে করো না তোমার দাম বেশি। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, তুমি মনে করো না তোমার কি বেশি, দাম বেশি। ওয়ালা ইয়াহমান আলা আসওয়াত। লাল বর্ণের মানুষের মর্যাদা কালো বর্ণের মানুষের চেয়ে বেশি না। সুবহানাল্লাহ। তাহলে মানুষের উপরে লাল বর্ণের মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নাই, মর্যাদা নাই। তখন কালো মনে মনে বলে, আয় এর সুন্দর এলাম কি যে কালো কালো বলছে না, সুন্দর এলাম কি আমরাও মিত্র, তাহলে বলো ভাই আমার দাম বেশি, বলে ওদের তো অহংকার আসতে পারে। ওই যে বললেন কাল্লাহ ওয়ালা আসওয়াত আলা আহমাদ। লাল বর্ণের মানুষের উপরেও কালো বর্ণের মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নাই। তাই এই দিক দিয়া কালো রং সৌন্দর্যের দিক দিয়াও কালো আর লাল এর মধ্যে কোনো কি নাই, পার্থক্য নাই, সমান সমান। তাহলে পার্থক্য কোথায়? আলো কালোর মধ্যে পার্থক্য কোথায়? সাদা কালোর
কোথায়? সুন্দর মানুষ আর অসুন্দর মানুষ, লাল বর্ণের মানুষ আর কালো বর্ণের মানুষের মধ্যে পার্থক্য কোথায়? নবীজি বলেন পার্থক্য এক জায়গায়, সম্মান মর্যাদা শুধু এক জায়গায়। তারা এই গুণ অর্জন করতে পারবে। লাল মানুষ যদি, সুন্দর লাল বর্ণের মানুষ যদি এই গুণটা অর্জন করে তার মর্যাদা বেশি, কালো বর্ণের মানুষ যদি এই গুণটা অর্জন করে তার মর্যাদা বেশি। আরবের মানুষ যদি এই গুণ অর্জন করে আরবের মানুষের মর্যাদা বেশি। আরবের বাইরে মহানবী যারা, তারা যদি এই গুণটা অর্জন করে তার মর্যাদা বেশি। সেই মর্যাদা আমাকে নবীজি বলেন ইল্লা বিত্তাকওয়া, তার মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, তার মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। বলেন না সুবহানাল্লাহ। আরবের মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয় নাই খালি দোয়া চাইরা দেয়, এটা তার দাম বেশি। অনারবের মানুষের যদি আল্লাহর ভয় নাই খালি দোয়া চাইরা দেয়, তাহলে অনারবের মানুষের দাম। একজন লাল বর্ণের সুন্দর মানুষ যদি আল্লাহর ভয় নাই খালি দোয়া চাইরা দেয়, তাহলে লাল বর্ণের মানুষের দাম বেশি। লাল বর্ণের মানুষের তুলনায় একজন কালো বর্ণের মানুষ যদি দোয়া চাইরা আল্লাহর ভয় অন্তরে রাখা দোয়া চাইরা দেয়, তাহলে কালো বর্ণের মানুষের দাম বেশি। বলেন সুবহানাল্লাহ। তাহলে সাদা বর্ণ, লাল বর্ণ, কালো বর্ণের মধ্যে পার্থক্য হলো যে তাকওয়া, আল্লাহর ভয় যার মধ্যে থাকবে, আল্লাহর ভয় অন্তরে রেখে যদি গুনাহ ছাইড়া দেয়, তাহলে তার দাম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ। লাল বর্ণের মানুষ, আরবের এমন অনেক মানুষ আছে যারা আল্লাহ বিশ্বাস করে না, নবী রাসূল বিশ্বাস করে না। আরবে বসবাস করলে যদি তাদের দাম শ্রেষ্ঠত্ব বেড়ে যায়, তাহলে আবু জাহাল, আবু লাহাব, উতবা সাহেবের দাম বেড়ে যাবে, ঠিক না? হ্যাঁ, আবার আরবে বসবাস করে না, অন্য দেশে থাকে, হ্যাঁ, তাহলে মনে হয় কি এর দাম নাই। তো নবীজি বুঝাইছে এর দাম তারই হবে যার মধ্যে আল্লাহ ভয় থাকবে, আল্লাহর প্রতি ঈমান রাখবে, নবীর প্রতি বিশ্বাস রাখবে, তার দাম বেশি। যেমন আরবের মধ্যে অনেক সুন্দর সুন্দর মানুষ ছিল, যে মানুষগুলো দেখলে মানুষেরা অপলক ক্ষেত্রে তাকায় থাকতো, চোখের দৃষ্টি ফিরাইতো না, দেখতে শুধু দেখতেই মন চাইতো। এবং অনেক সুন্দর সুন্দর মানুষ ছিল, যেমন আবু লাহাব। আবু লাহাব তার নামে রাসূল আছে, আছে না নাই? বলেন আছে না নাই? আবু লাহাব, আবু লাহাব হচ্ছে লালের বাপ, বাবা লালের বাপ, লালের বাপ, খুব সুন্দর ছিল চেহারা, চেহারা আগুন জ্বালাই দেয়, আগুন, আগুন জ্বালালে দেখবেন আগুনের উপরের দিকটা একদম যে একদম উপরে যে আগুনের একটা স্ফুলিঙ্গ বের হয়, এটা লাল টকটকে সুন্দর লাগে। আবু লাহাব এমন সুন্দর আছে, এই জন্য মানুষ তারা কিন্তু আবু লাহাব, লালের বাপ, লালের বাপ, মানুষের তো সুন্দর দিন না। কিন্তু আবু লাহাব বর্তমানে কারো নাম আসেনি, আসেনি নাই। এখন আবু লাহাবের বংশধর যারা, তারাও আবু লাহাবের নাম রাখে না। আবু লাহাবের উত্তরসূরি যারা অমুসলিম, সবে তো আবু লাহাবের উত্তরসূরি, এরা একটু রাখেনি যে আপনার উত্তরসূরি নাম বলবো মনে রেখে দিয়ে আল্লাহ রাখে, রাখে না। অপরদিকে কালো গোলাম যারা সুন্দর না লাগলে একেবারে বোঝা, একদম কালো চেহারার মানুষ, কালো বর্ণের মানুষ, পুরো শরীর কালা, তার দিকে তাকানো যায় না, এমন মিশ্রিত অনেক। হাবশী গোলাম, নাম তার বেলাল ইবনে রাবাহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদম কালো মানুষ, চেহারার গঠন ভালো না। আমরা ছেলে হোক মেয়ে হোক বিয়ে করে চিন্তা করি চেহারা সুন্দর, চিন্তা করেন না? নাকটা সব ঠিক আছে, নাকটা একটু উঁচা, ওটা সুন্দর না, নাক সেটা কি সেবা, ওর ঠোঁটটা একটু মোটা, এটাও সুন্দর না, মাঝে ছোট বড় লাগবে, দাঁতটা একটু বড়, এটাও সুন্দর না, মাঝে দাঁত বড় লাগবে। তো আমার দাম নাই, আমার কাছে জামাই আই দোকান দেখ, কিন্তু এটা খারাপ করবো, না এটা ভালো না, সুন্দর না, প্রতিষ্ঠিত এটা। কিন্তু আল্লাহ তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন সুন্দর চেহারা দেন নাই, বর্ণটাও একদম কালা, নাকটা একবারে গুছা, দেখতে একদম বিশ্রী লাগে, একদম কাফেরের গোলাম, কাফের তারিখ নিয়ে গেছে। সেই কাফেরের বাড়িতে থাকাকালীন অবস্থায় আল্লাহর হুকুম আনলেন,
ফেরেশতা কবরের ইবাদত বন্দেগী করলেন মালিক এসে ডাকে আমার খাওয়া দাওয়া ইবাদত করে মায়ের দুধ প্রতিদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হাঁটা যায় দেখে বেড়ালকে তার মালিক প্রহার করতেছে গরমের উত্তপ্ত গলগলাশির মধ্যে শুইয়া বড় ধরনের পাথর তার বুকের মধ্যে চাপা দিয়ে দিত আর এমন কষ্ট দিত যে আল্লাহকে ভুলে যায় শত কষ্টের মধ্যেও বেলালের জবান দিয়ে শুধু বের হইতো আল্লাহু আহাদ আল্লাহু আকবার সব কষ্টের মধ্যেও কি বলতো আল্লাহ আহাদ 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 আমার রবের মধ্যে একজনই তিনি হলেন আল্লাহ বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দয়া হলো বেলালকে তার মালিকের কাছে উপযুক্ত টাকা পয়সা দিয়ে কিনে নিয়ে আসলেন তাকে মুক্ত করে দিলেন। বেলালের দাম বেশি হয়ে গেল আল্লাহ তাকে পছন্দ করলেন ভালোবাসলেন কিন্তু তার চেহারা ভালো না কি ভালো না কিন্তু আল্লাহর কাছে তার দাম কম না বেশি আর যদি দাম কম না বেশি আল্লাহর কাছে দাম বেশি। আল্লাহর চেহারা লাল কতকে সুন্দর মানুষ তার ভালোবাসা করে তোলালেন বাদ কিন্তু আল্লাহর কাছে তার কোনো দাম নাই ইজ্জত নাই। আর বেলালের চেহারা সুন্দর নাই কিন্তু আল্লাহর ভালোবাসা ছিল তার অন্তরে তাকওয়া ছিল আল্লাহর ভয় ছিল আল্লাহ তাআলা তাকে ভালোবাসতেন আল্লাহ তাআলার কাছে তার দাম বৃদ্ধি পেয়েছে। নবীজি বলেন আমি যখন মেরাজে গেলাম আমি যখন তার কাছে গমন করলাম আমার রবের সান্নিধ্যে যখন গেলাম মেরাজের মধ্যে জান্নাতের মধ্যে জুতার টক টক করে আওয়াজ শুনতে পাই আমার কাছে আওয়াজটা পরিচিত মনে হলো। কিছু মানুষ দেখলাম সব সময় তার হাঁটার ভঙ্গি তাকে ভিন্ন রকম। আপনি ঘরের ভিতরে বসে আছেন আপনার বাড়ির মধ্যে হাইটা যাইতেছে তার পায়ের আওয়াজ শুনে বুঝতে পারবেন না বুঝতে পারবেন বুঝতে পারবেন না প্রতিদিন হাইটা যাইতেছে জুতাটা চট চট করে আওয়াজ করতেছে একটু জোরে হাঁটতেছে তখন তার দেখছেন না কিন্তু তার হাঁটা চলার ভঙ্গিমা তার পায়ের আওয়াজ শুনলে বুঝবেন যে মুখে লেগেছে বুঝতেন না। নবীজি বলেন জান্নাতে জাহান্নাম জান্নাত আমি দেখলাম জান্নাতের মধ্যে আমি এমন একটা আওয়াজ পাইলাম জুতার আওয়াজ আমার কাছে মনে হলো এটা বেলালের আওয়াজ সুবহানাল্লাহ। দুনিয়াতে আসলেন বেলালের কাজ সম্পাদন করে আইসা বেলাল রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন ও বেলাল তুমি এমন কি আমল করো যে আমলের কারণে জান্নাতে তোমার জুতার আওয়াজ আমি পাইলাম। হযরত বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো যুব মানুষ গরিব মানুষ কালো মানুষ চেহারা সুন্দর না মানুষ তেমন পছন্দ করে না আমাদের কি আমল গরিব মানুষের কি আমল গরিব মানুষের আবার কি আমল করতে পারে ও রাসূল বেশি আমল নাই তবে আমি নিয়মিত একটা আমল করি কি আমল আমার যখন কত ছুটে যায় কি ছুটে যায় কত ছুটে যায় তখন আমি কত করি কি করি আর বন্যা কি করি ওযু করি ওযু করে আমি 2 রাকাত নামাজ পড়ি এটা আমি নিয়মিত করি মনে হয় আল্লাহ এটা কবুল করছে। নবীজি বলেন আল্লাহ তোমার আমল কবুল করেছেন এজন্য জান্নাতে তোমার পেয়েছি সুবহানাল্লাহ। দেখছেন নি তাইলে কালা মানুষের দাম আল্লাহর কাছে বেশি হবে যদি সে আল্লাহর পাগল হয় আর পাগল হয়। নবীজি বুঝাইতে চাইলেন অনারবের উপর আরবের উপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নাই। সুন্দর মানুষের উপরে কালা মানুষের উপরে সুন্দর মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নাই সুন্দর মানুষের উপর কালো মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নাই। শ্রেষ্ঠত্ব হবে কিসে শ্রেষ্ঠত্ব হবে তার নেক আমল তাকওয়া আল্লাহর ভয় যদি তার অন্তরে থাকে তখন হবে সে ব্যক্তি শ্রেষ্ঠ আল্লাহর কাছে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলেন হে মানুষ শোনো ইয়া আইয়ুহান নাস মানুষেরা শোনো ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করবা আল্লাহকে ভয় করো। বিদায় হজ্জের বাসনের গুরুত্বপূর্ণ নসিহত আল্লাহর নবীর নসিহত যেগুলো আমরা মানতে পারলে আমাদের জীবন সুন্দর বিদায় হজ্জের বাসনের যদি আমরা মানতে পারি। নবীজি বললেন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াসাল্লু খামসাকুম 5 ওয়াক্তের নামাজ পড়বা কয়তে 5 ওয়াক্তের নামাজ যথাযথভাবে আদায় করবা। ওয়াসুমু শাহরাকুম রমজান শরীফের রোজাগুলো যথাযথভাবে আদায় করবা। ওয়াতু যাকাত আমওয়ালিকুম আল্লাহ তাআলা তোমাদেরকে ধন সম্পদ দিলে সেই ধন সম্পদের যাকাত প্রদান করবা সঠিকভাবে। ওয়াতিউ উমারাকুম তোমাদেরকে
তোমাকে করতেই হবে, নবীজি বলে গেছেন, বিদা করতে হবে। আর হয়তো এই বাদশা সরে যাবে, কি হয়ে যাবে? শয়তান হয়ে যাবে। তোমাদের যে বাদশা আছে, রাষ্ট্রনায়ক হবে, ওই বাদশা, ওই আমির, ওই খলিফা এতাআত করবা, আনুগত্য করবা। যদি এই কাজগুলো করতে পারো, 1 নাম্বার আল্লাহকে ভয় করবা, 2 নাম্বার 5 ওয়াক্তের নামাজ আদায় করবা, 3 নাম্বার রমজান শরীফের রোজা রাখবা, 4 নাম্বার যাকাত দিবা, 5 নাম্বার নেই নিষ্ঠ বাদশার আনুগত্য করবা। এই 5টা কাজ যদি করো, এই 5টা কাজ করবা, তাদখুলু জান্নাতা রাব্বাকুম, এই 5টা কাজ করবা, তোমার রবের জান্নাতে প্রবেশ করবা। বোমা আরো বোমা, রবের জান্নাতে যাইতেছেন বোমায় বোমায়। এই 5টা কাজ যদি করো, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, 5 ওয়াক্তের নামাজ যদি পড়ে, রমজানের রোজা যদি রাখে, যাকাত ঠিক মতো দেয়, নিষ্ঠ বাদশা আনুগত্য যদি করে, আপনি যে বলছেন তোমাদের রবের জান্নাতে তোমরা প্রবেশ করো। আর জান্নাতের মোবাইল তোমাদের নামটা কি বলে এটা পারবো না। এগুলো বিনা হত্যের পাশে একটা মানুষ এক জায়গায় অনেকদিন থাকলে এখান থেকে চলে যায়, বাবা কোথাও চলে গেলে সন্তানকে শেষ মুসিবত করে কিনা করেনি, বলে এই কথাগুলো সন্তান মনে রাখে। তো নবীজি শেষ মুসিবত গুলো তার উম্মতকে করতেছেন, উম্মতকে এই কথাগুলো মনে রাখবে না, মনে না রাখলেই বিপদ, আর মনে রাখলেই তার জীবন সুন্দর। নবীজির এই বাণীগুলো আমরা অনুসরণ না করার কারণে আমরা প্রতিটা ধাপে ধাপে আমাদের বিপদ। এই যে কথাগুলো নবীজি যে কথাগুলো বলছেন, এই কথাগুলো যদি আমরা মানতাম, তাহলে আমরা যে বড় বড় বিপদের সম্মুখীন হয়, সংকটের সম্মুখীন হয়, এগুলো হতো না। এবার আসেন নবীজি কি বলেন। নবীজি এবার চিন্তা করলেন, এই দেশ, এই পৃথিবী, সমাজ, সংসার, রাষ্ট্র, প্রত্যেকটা জায়গার উন্নতির ফলে শুধুমাত্র পুরুষের মাধ্যমে হবে না, এর পিছনে মহিলা বা নারী সমাজের বড় একটা ভূমিকা আছে। আছে না নাই? বলেন আছে না নাই? আছে। এগুলো তো মানতে চাই না আমরা। আমরা এগুলো মসজিদের মিম্বর থেকে নারীর অধিকারের কথা বলি, তার সম্মানের কথা, ইজ্জতের কথা বলি। কিন্তু এগুলো আমরা বুঝি না, তো হুজুরের কথা তো না বলে না, না দোকান কারণ আবুল নকল বলে বাহিনীকে। নবীজি তার জীবনের শেষ সময়গুলোতে নারী জাতির মর্যাদা কিছু হবে, নারীর মূল্যায়ন কিছু হবে, তার ইজ্জত, সম্মান, অধিকার কিভাবে বাস্তবায়ন হবে, নবীজি শেষ সময়ের মুসিবতের বেলায় এই কথাগুলো বলতে ভুললেন না। সুবহানাল্লাহ, ভুল নাই বলো। বারবার নবীজি তার উম্মতের পুরুষদেরকে সাবধান করে দিয়ে গেছেন, আলা ওয়াস্তারসু বিন নিসা খায়রান, হে পুরুষ জাতি শোনো, তোমরা তোমাদের নারীদের সাথে ভালো ব্যবহার করো। কার সাথে? ভালো ব্যবহার। কি ব্যবহার? ভালো ব্যবহার। কারণ তোমার উন্নতির পিছনে নারীর অবদান আছে। যে ঘরের নারী বা স্ত্রী ভালো থাকে, ওই ঘরটার উন্নতি হয়, আর পারিবারিক শান্তি বজায় থাকে। আর যেই ঘরের নারীর মধ্যে ভালো গুণগুলো নাই, গুণদামি থাকে, ওই ঘরটা দুনিয়ার একটা বাস্তব জাহান্নামে পরিণত হয়। এই কথার বাস্তবতা আছে না নাই? জ্ঞান করে এই বিষয়গুলো। এজন্য নবীজি বলছেন, হে পুরুষদের শোনো, আলা ওয়াস্তানসু বিন নিসা খায়রান, তোমরা নারী জাতির বিষয়ে, নারী জাতিকে তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করো। নারীদের ব্যাপারে তোমাদেরকে আল্লাহর ভয় করতে আমি ওসিয়ত করছি। যখন তখন তার উপর চড়াও হবে না, তাকে মারতে চাইবে না, তাকে আঘাত করতে চাইবে না। নবীজি নারী জাতির বিষয়ে এই যে নসিহত করলেন, ফাইন্না বাহুন্না আওয়ারুন ইনদাকুম, কারণ এই নারীদেরকে আল্লাহ তাআলা তোমাদেরকে অধীনস্থ করে দিয়েছেন। নারী জাতিকে পুরুষ জাতির কি করছেন? অধীনস্থ করে দিয়েছেন। লাইসা তামলিকুনা মিনহুন্না শাইআন গায়রা যালিকা ইল্লা আইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়িনা, যে নারী তোমাদের অধীনস্থ আছে, যতক্ষণ পর্যন্ত এই নারীর দ্বারা কোনো ধরনের খারাপ
ততক্ষণ পর্যন্ত তার উপরে তোমরা চড়াও হইবা না। কথা বুঝতেছেন? চড়াও হইবা না। যদি তার দ্বারা কোনো ধরনের খারাপ কাজ সংঘটিত হয়ে যায়, যেহেতু সে তোমার অধীনস্থ, ফাইন ফাআলনা ফাজুরুহুন্না ফিল মাদাজির, তাহলে বুঝাইবা, বুঝ না মানলে ইসলামিত করে দিবা, তার সাথে থাকবা না। আর আপনার তো বিশুদ্ধ তালাক নেই, বুঝ পরামর্শ না কইরা, চিন্তা ভাবনা না কইরা করলে তালাক দিবে না। অবশ্যই তো বলছি তালাক দেয়া। আমার কাছে একটা আসামি মনে আছে, বেটা চাকরি করে, বউ পারে ফোন দিছে, ভিডিও ফোনে ফোন দিয়ে যদি আপনার চাকরি একদম ছাড়বে, মানে জবে ধরে গেছে অফিসে, ওই একদম ছাড়ে দেবে, এই যে একদিন না থাকবে, এই যে আমি হাসি করবো, এবং চাক করলে আপনার শরীরের মধ্যে এরকম বুঝাইতেছে, আপনার কাছে না আসলে আমি এরকম করবো, বলে দেবো না। বেটা কি করবো, চিন্তা দিয়েছে, চিন্তা আত্মজাতিক চিন্তা বাইরে দিচ্ছে, অনেক খুব ভালো লাগছে। পরে বউ কায় ভাই কি করি, তোমার সাথে রাস্তা না করে দেওয়া, আমার খোলা আছে চিন্তা কেমন চলে যাবে। এই যে কামটা আমার দ্বারা আইছে, আর ওদের একটা ব্যবস্থা করে দেন, যেটাকে কোনোভাবে ওদের মধ্যে দেয়া লাগে, ওদের কাছে আলাদা করে দেন। মহিলা দ্বারা ফোন দিয়েছে, মহিলা কাইন্ডা অভিন্ন হইতেছে, লাগাই মহান আমার বলে দেবো, যদি আমার না থাকে ইয়া আমি আবার বের করা না থাকে। তালাক তো হয়ে গেছে, তিনটা হয়ে গেলে এটা তার সংশোধনের কোনো সুযোগ নাই। তো প্রথমে বুঝাইতে হয়, কি করতে হয়, বুঝাইতে হয়। তালাক তো বলে জিনিস, ইসলামের সবচেয়ে গৃহীত জায়েজ কাম হলো তালাক। ইসলামের সবচেয়ে গৃহীত জায়েজ কাম, জায়েজ কাম হলো গৃহীত হয় নাকি, যে কাজটা জায়েজ এটা ঘৃণা করা যায়, কিন্তু নবীজি বলতেন সবচেয়ে গৃহীত জায়েজ হলো তালাক দেওয়া। এজন্য এটা খুব চিন্তা ভাবনা করে কাজ করা লাগে। বিয়ে করার আগে তালাক কি এটা জানতে হবে। আর এটা দেখবেন যে সোয়ালের পর তালাক তো মনে করে বিয়ে ব্যাপার, তোর খালি বাংলাদেশে না তালাক এমন আছে না নাই, ওই কিনা এরকম সমাজে হয়। পরে তারপর আরে হুজুরা তো চল চল এভাবে চলতে থাকে, এই হারাম হারাম যখন হয়ে যায় সমাজে, তখন বালা কথা তার কানে ঢুকে না। মুর্শিদের মিম্বর থেকে বালা কথা দিলে তার কানে আর ছোট টুকুলে না আওয়াজ হতো। হারাম উপায় তো দুনিয়াতে আসে নাই। দেখবেন প্রত্যেকটা আগাম বিদ্বেষীর পিছনে এরকম ধরনের সমস্যা আছে। তো নবীজি বলছেন যে তার সাথে যদি ইয়া না হয়, তোমার মনে হয় খারাপ কাজ করে বোঝানোর পরে যদি ঠিক না হয়, তাহলে বিছানা কি করে দাও, পৃথক করে দাও, বিছানা কি করে দাও, আলাদা হয়ে যাও, তার সাথে থাকো না। ভালো লাগে দেখবেন এটা সমাধানের চেষ্টা করবে। তাছাড়া নবীজি বলেন অজিবুহুন্না যুরবান ওয়াইরা মুবাররিজিন, যদি বেশি সমস্যা হয়ে যাবে, শাসন যদি করাই লাগে, আপনার কথা মানেই না, বেশি ত্যাক্ত করে রেখেছে, বিরক্ত করে রেখেছে, তখন একটু আলাদা, তখন তাকে একটু প্রহার করতে হবে। এমন প্রহার করলো না যে নাক ফুটে লাগা, দাঁত ফুটে লাগা, হ্যাঁ হাসপাতাল তুলে দিলি কোনো লাগে নবীজির কথা। আর আমরা এমন মাইর দিয়ে যে এখন দাঁতি লেগে লাগা, ছয়জন মিলে দাঁত ছোটা লাগে, এমন আছে না নাই? নবীজির এই বাণী মানলে কি আমাদের কাছে এগুলো হওয়া সম্ভব? সম্ভব না। তো তাকে এমন ভাবে একটু মৃদু প্রহার করবা যেন তার দাগ না পড়ে, বেশি ব্যথা না পায়, হাসপাতালে যেন যাওয়া না লাগে। ফাইন আতানাকুম ফালা তাবু আলাইহিন্না সাবিলা, যদি অপরাধ করার পরে বুঝাইছো, বুঝানোর পরে দেখছে মাইনা লাইছে, ভুল স্বীকার করে লাইছে, আমার ভুল হয়েছে, মাফ করে দেন, তাইলে এত কঠোর হলো না। এবং নবীজি তাহলে এত কঠোর হয়ও না। আলা ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কা, শুনে রাখো, আলা ইন্না লাকুম নিসাউকুম হাক্কা ওয়া নিসাউ লিনিসাইকুম আলাইকুম হাক্কা, মহিলাদের উপরে তোমাদের কিছু অধিকার আছে, তোমাদের উপরেও মহিলাদের কিছু অধিকার আছে, সমান সমান অধিকার আছে না নাই? মহিলাদের উপরে পুরুষের যেমন অধিকার, পুরুষের উপরেও মহিলাদের কি আছে, অধিকার আছে। এখন একজন যদি আরেকজনের অধিকারের ব্যাপারে সচেতন হয়, পুরুষ যদি চিন্তা করে মহিলা আমার উপরে অধিকার আছে, মহিলার উপরে আমার অধিকার আছে, উভয় যদি তুমি চিন্তা করে একজন আরেকজনের অধিকার বাস্তবায়ন করবে, তাহলে কি আর ওই মাঠে ফুলটনে ডাকাসের নিচে আর ওই রমজান পার্টির নিচে ওখানে যায় অধিকার আদায়ের ব্যাপারে আন্দোলন করা লাগবো? কথা বলতে লাগবো? লাগবো না তো। নবীজির বাড়ির মানুষ তো সমাজ, অনেক পুরুষ জাতীয় হয়ে গেছে,
বেঈমানি মুতানা মহিলা জাতির অধিকার আদায় করে না, অধিকাংশ ক্ষেত্রে আদায় করে না, বেড়া গেলে আরে আমার মনে হচ্ছে গোলামের মতো দাসের মতো ব্যবহার করে। নবীজি বলছেন প্রত্যেকের অধিকার কি করবা? আদায় করবা। ফালা ইউতিনা ফুরুশাকুম মান তাকরাহুনা, কারণ তুমি যাকে আল্লাহর পবিত্র কালিমা করে তুমি তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ করেছো, সে তোমার অধিকার কিভাবে বাস্তবায়ন করবে? ও সে ফালা ইউতিনা ফুরুশাকুম মান তাকরাহুনা, তুমি যে লোককে পছন্দ করো না, তুমি যে লোককে কি করো না, পছন্দ করো না, এমন কাউকে তোমার বিছানায় সে আনবে না। স্বামী তাকে পছন্দ করে না, তার সাথে তার স্ত্রী কি করবে না, কথা বলবে না, তাকে তার বিছানায় জায়গা দিবে না। ওয়ালা ইয়াযান্না ফি বুয়ুতিকুম মান তাকরাহুনা, তুমি যাকে পছন্দ করো না তাকে তোমার বাড়িতে প্রবেশ করতে সে দিবে না। এটা হলো স্ত্রীর উপরে স্বামীর অধিকার সংরক্ষণ করা। তার সন্তানকে দেখবে, স্বামী যাকে যার সাথে স্বামীর কি আছে, স্বামী তাকে পছন্দ করে না, স্ত্রী তাকে পছন্দ করতে পারবে না, তার বাড়িতে জায়গা দিবে না, তার বিছানায় বসাবে না, তার সাথে কোনো সম্পর্ক নাই। আলা ওয়া ইন্না হাক্কাহুন্না আলাইকুম, আর তোমাদের পুরুষ জাতি যারা আছে তোমাদের উপরও নারীদের বিশেষ যে অধিকার আছে সেটা হলো এই আন তুহসিনু ইলাইহিন্না, তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করবা, সৎ আচরণ করবা, খারাপ ব্যবহার করবা না। ফি কিসওয়াতিহিন্না ওয়া তুআমিহিন্না, তাদেরকে ভালো পোশাক পরিচ্ছদ যতটুকু দরকার দিবা, ভালো খাবার এটা তুমি খাও, তুমি মজা খাও, তুমি শুধু নেশা দেয় সব সময় ভালো ভালো খাবারটা তুমি খাওয়া নাও, স্ত্রীরে একদম নিচে দিকে বলে দিছে সবাই খায় থাকলে দেখা এর পরে খেয়াল রাখা। নবীজি বলছেন ও তুআমিহিন্না, যে খাবারের বেলায়ও ভালো খাবার যেগুলো তুমি খেতে পছন্দ করো, ভালো খাবারগুলো এগুলো তোমার স্ত্রীকে তুমি খাও। কোন সময় বলছেন নবীজি শের বাসন, বিদায় বলছে শের বাসন, আর এই কথাগুলো মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এটা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের উপরে এই বাণীগুলো নসিহতগুলো তার জীবন গঠনের জন্য একটা উত্তম নসিহত। যদি আমরা মানি, না মানলে বিপদ, বলে বিপদ, বাহিরে বিপদ, সব বলে বিপদ। তো কিছু ভুল লাগেছে ঠিক না? হে মানব মণ্ডলী শোনো, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, হে মানুষেরা আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, আমার পরে আর কোন নবী নাই, আমি হলাম সর্বশেষ নবী। এটা নবীজি তার জীবন দশায় বলে গেছেন। তার মানে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী। হযরত আদম আলাইহিস সালাম দিয়ে নবুয়ত শুরু করেছিলেন, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে নবুয়তের দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। আমাদের নবীর পরে আর কোন নতুন নবীর আবির্ভাব হবে না। যুগে যুগে যারা এই নবী হওয়ার দাবিদার হবে, নবীজি বলে গিয়েছেন তারা হবে মৃত্যু প্রতারক, এদেরকে মানা যাবে না। সে হিসেবে নবীর ইন্তেকালের পরে অনেক মানুষ নিজেদেরকে নবী দাবি করত, অনেক মহিলারাও নিজেদেরকে নবী দাবি করত, অথচ মহিলাদের মধ্যে কোন নবী আল্লাহ দুনিয়াতে পাঠান নাই। কিন্তু আশ্চর্যের বিষয়, নবীর ইন্তেকালের পরে একজন মহিলা নিজেকে নবী দাবি করছিল। এভাবে আস্তে আস্তে আমাদের ভারত উপমহাদেশেও একজন নিজেকে নবী দাবি করছিল, তার নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। নাম কি? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। ভারতীয় উপমহাদেশের মধ্যে ওই লোকের কিছু সমর্থক আমাদের দেশেও আছে, যাদেরকে কাদিয়ানী সম্প্রদায় বলা হয়। কি বলা হয়? কাদিয়ানী সম্প্রদায়। আমাদের নবীজি বলছেন তার পরে আর কোনো নবী নাই, যারা নিজেদেরকে নবী দাবি করবে তারা হত্যা হবে, প্রতারক হবে, মৃত্যু হবে। সেই হিসেবে আমরা স্পষ্টভাবে বলতেই পারি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারী যারা, তারা মৃত্যুর হত্যা, প্রতারক। এবং
যারা আমাদের নবীজিকে সর্বশেষ নবী হিসেবে মানবে না, তারা কাফের হয়ে যাবে। কাজে আমাদেরকে খেয়াল রাখতে হবে, যেহেতু আমরা একই দেশে বসবাস করি, আমাদের মধ্যে যেন কাদিয়ানী সম্প্রদায়ের কোন লোক অনুপ্রবেশ করতে না পারে। এজন্য আমাদের দেশের দিনদার সচেতন তাওহীদি জনতা উলামায়ে কেরাম কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে যুগ যুগ ধরে সরকারের কাছে আবেদন জানিয়ে আসছে। তারা এই দেশে থাকবে, বসবাস করবে, তারা আলাদা একটা সম্প্রদায়, কাদিয়ানী সম্প্রদায় হিসেবে থাকবে, কিন্তু তারা মুসলমান হিসেবে পরিচয় দিতে পারবে না। হিন্দু ধর্মাবলম্বী যারা, তারা যেভাবে দেশে থাকতেছে, খ্রিস্টানরা যেভাবে থাকতেছে, ইহুদি বুদ্ধ তারা যেভাবে থাকতেছে, এবং দেশের নাগরিক অধিকার তারা পাইতেছে, নাগরিক সুযোগ সুবিধা যেভাবে পাইতেছে, কাদিয়ানীরাও সেভাবে সুযোগ সুবিধা পাবে, কিন্তু তারা মুসলিম পরিচয় দিতে পারবে না। তো নবীজি বলছেন যে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এটা বিদায় হজ্জের ভাষণে নবীজি বলে গিয়েছেন। নবীজি আরো বলেন, ইত্তাকুল্লাহ, হে মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো, সাল্লু খামসাকুম, আল্লাহ তাআলাকে ভয় করো এবং পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করবে। কে বলছেন? নবীজি। শের ভাষণ, আল্লাহকে ভয় করবে, পাঁচ ওয়াক্তের নামাজ যথাযথভাবে আদায় করবে। ওয়াসাল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম, পাঁচ ওয়াক্তের নামাজ যথাযথভাবে আদায় করবে এবং রমজান মাসের রোজাগুলো যথাযথভাবে রাখবে। ওয়াতু যাকাতা আমওয়ালিকুম, আল্লাহ তাআলা যদি তোমাকে ধন সম্পদ দান করে, নির্দিষ্ট পরিমাণ সম্পদ হলে তুমি এই সম্পদের যাকাত আদায় করবে। আল্লাহ যদি সম্পদের মালিক বানায় এবং নির্দিষ্ট পরিমাণ সম্পদ আল্লাহ দান করে, এক বছর যদি ব্যয় হয়, তখন আল্লাহ তাআলা দেওয়া ওই সম্পদ থেকে গরিব মিসকিন যারা আছেন, অভাবী অসহায় যারা আছেন, তাদেরকে তোমরা যাকাত দিবে। কি আদায় করবে? যাকাত আদায় করবে। সম্পদ বান্দা যদি বলতে আল্লাহ যদি দেয় এবং পর্যাপ্ত পরিমাণ, নির্দিষ্ট পরিমাণ দেয়, তাহলে তোমরা ওই সম্পদের যাকাত আদায় করবে। নবীজি বলেন, যদি হজ ফরজ হয় তাহলে হজ আদায় করবে। হজ্জে যাওয়ার মতো সুযোগ যদি থাকে, শারীরিক সুস্থতা থাকে এবং অর্থনৈতিক অবস্থাও ভালো থাকে, হজ্জে যাওয়ার প্রতি কোনো বাধার সম্মুখীন না হয়, হজ্জে যাওয়ার সব ব্যবস্থাপনা যদি থাকে, তাহলে তোমরা হজ আদায় করবে। কঠিন বিষয়টা না সহজ? কঠিন না সহজ? সহজ। যদি আল্লাহ সেই সুযোগ দেয় হজ্জে যাওয়ার মতো, তেয়াবিনা আছে, শারীরিক সুস্থতা আছে, যাওয়ার প্রতি কোনো বাধা নাই, শত্রুর কোনো ভয় নাই, আপনি একেবারে হজ্জে যাওয়ার যত সরঞ্জামাদি দরকার, টাকা পয়সা দরকার, হজ আদায় করতে গিয়ে যতদিন থাকা দরকার, এতদিন পর্যন্ত বাড়ির মানুষের গরম পোষণ দেওয়ার যদি ক্ষমতা থাকে, তখন আল্লাহ তাআলা বলছে, এখন তুমি হজ করো, তোমার উপরে হজ করা ফরজ, তখন তুমি হজ করবা। নবীজি বিদায় হজ্জের ভাষণের গুরুত্ব দিয়ে বলে গিয়েছেন। আর কি করবা? দুনিয়াতে থাকতে করে দুনিয়ার মানুষদেরকে নিয়ন্ত্রণ করার জন্য, একটা দেশ পরিচালনার জন্য একজন দায়িত্বশীল ব্যক্তি হতে হয়, একজন রাষ্ট্রপ্রধান হতে হয়। তোমাদের দেশের যিনি প্রধান থাকবে, রাষ্ট্রপ্রধান, তোমাদের আমির, যে আল্লাহর আইনে তোমাদেরকে শাসন করবে, তোমাদের দেশ চালাবে, মানুষকে চালাবে, যতদিন পর্যন্ত এই রাষ্ট্রপ্রধান বা শাসক, খলিফা বা আমির আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মাধ্যমে দেশ চালাবে, মানুষকে চালাবে, আল্লাহর নাফরমানি করবে না, ততদিন পর্যন্ত ওই আমিরের আনুগত্য করবে, শাসকের আনুগত্য করবে, তার সাথে বিদ্রোহ করবে না। সুবহানাল্লাহ বলবেন না? যদি আপনি আমির না মানেন, দেশের প্রধানকে না মানেন, তাহলে দেশের আইন শৃঙ্খলার অবনতি করবে, করবে না? ঘটবে। এজন্য নবীজি বলছেন, যদি আমির আল্লাহর আইন অনুযায়ী দেশ চালায়, আল্লাহর আইন অনুযায়ী বিচার কার্য সম্পাদন করে, আল্লাহর অবাধ্য হয় না, আল্লাহর নাফরমানি হয় না,
তাহলে ওই শাসকের আনুগত্য করবে, তাকে মেনে চলবে, যদিও তোমাদের সেই শাসক হাবশী দেশের কোন কালো গোলামকে বানিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। হাবশীর মানুষ ছিল হাবশার মানুষ থাকতো কালো, সুন্দর না, চেহারার রং কালা, ডিজাইন ভালো না, কত সপ্তাহ বলছিলাম, নাকের রং সাইজ ভালো না, কোন কোন মানুষ এলাকার বা দেশের মানুষের চোখের সাইজ ভালো না, দেখতে মনে হচ্ছে বিড়ালের চোখ আছে না, সব সুন্দর কিন্তু চোখটা দেখা গেছে একদম ছোট, চোখের কারণে সৌন্দর্য কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কিন্তু এই ব্যক্তি যদি আল্লাহ হয়, মুত্তাকি হয়, কোনো কারণে যদি তাকে দেশের বাদশা বানিয়ে দেওয়া হয়, শাসক বানিয়ে দেওয়া হয়, তখন সব মানুষের উপর আবশ্যক হলো এই লোকটাকে মেনে চলা। সুবহানাল্লাহ বলেন না? এখানেও কোনো পার্থক্য করা হয় নাই। এখানে আল্লাহ তাআলা যে সিফাত কোয়ালিটি দিয়েছেন সেটা হলো তাকওয়া, আল্লাহর ভয় যদি তার মধ্যে থাকে, আর আল্লাহর আইনে যদি মানুষকে চালায়, দেশ চালায়, তাহলে সেই হাবশী কালো গোলামকেও যদি আমির বানিয়ে দেওয়া হয়, তাকে মানা জনগণের উপর আবশ্যক এবং ফরজ। এই যে কথাগুলো নবীজি বলছেন, এই কথাগুলো মানলে কি হবে? এক নাম্বার, আল্লাহকে ভয় করে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। এক নাম্বার কি বলেন? বলেন। এক নাম্বার, আল্লাহকে ভয় করে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, নিজে পড়তে হবে, নিজের পরিবার পরিজন, স্ত্রী সন্তান আদি যারা আছে, ছেলে মেয়ে সবাইকে নামাজ পড়াইতে হবে। নামাজের জন্য তাদেরকে তাহাজ্জুদ দিতে হবে। শেষ মাসে নবীজি বললেন, ওয়াসুমু শাহরাতে রমজানের উপর আমল করো, অদ্দু যাকাত আমওয়ালিকুম, সম্পদের যাকাত দিতে হবে, হজ ফরজ হলে হজ করতে হবে, ওয়াকিরু উমারাআকুম, তোমাদের আমির শাসক যারা হবে তাদেরকে মেনে চলতে হবে। নবীজি বলেন, যদি তোমরা তাদেরকে মেনে চলো আর এই কথাগুলো মেনে চলবা, তাদখুলু জান্নাত রাব্বাকুম, তখন তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই কাজগুলো করলে তাদখুলু জান্নাত রাব্বাকুম, তোমরা তোমাদের রবের জান্নাতে চলে যাইবা। তো শর্ত কি? শর্ত হলো নামাজ পড়া লাগবে, নামাজ পড়া লাগবে, কোনো ক্রমে নামাজ ছেড়ে দেয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, আমি তো পৃথিবীতে বেশি দিন থাকবো না। নবীজি যখন এইভাবে শেষ ভাষণ দিচ্ছিলেন, আমি পৃথিবীতে আর বেশি দিন থাকবো না, কাজে আমার কাছ থেকে হজ্জের নিয়ম কানুনগুলো তোমরা জেনে না, কিভাবে হজ পালন করতে হবে, কিভাবে কুরবানি দিতে হবে, ইসলামের বিধিবিধানগুলো আমার থেকে ভালোভাবে জেনে না। হতে পারে 8 বছর তোমাদের সাথে আমার আর দেখা হবে না। এভাবে নবীজি বক্তব্য দিয়েছিলেন। বক্তব্য দেওয়ার পরকালে নবীজি শেষ মুহূর্তে বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। মায়া করে আহ্বান করে, মুহাব্বতের স্বরে মানব বন্ধুকে আহ্বান করে নবীজি বললেন, আমি তোমাদের থেকে চলে যাব, আর চলে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ কিছু কথা তোমাদেরকে বলে যায়, কিছু জিনিস তোমাদের মধ্যে রেখে যাব, সেই জিনিসগুলো তোমরা যত্ন সহকারে রেখে দিবা। এই জিনিসগুলো থেকে কখনো তোমরা দূরে সরে থাকবা না, তোমরা তোমাদের দাঁতের মারির দাঁত দিয়ে তাদেরকে কামড়ে শক্তভাবে ধরে রাখবা। সুবহানাল্লাহ। আপনি কোথাও গেলেন, ঢাকা গেলেন বা বিদেশ গেছেন, একটা কাজে গেছেন, একটা নির্দিষ্ট সময় নিয়ে গেছেন, ওই কাজ করতে গিয়া আপনার অনেক মানুষের সাথে সম্পর্ক হয়ে গেছে। অফিসে চাকরি করলেন, অফিসের মানুষের সাথে সম্পর্ক, ভালো সম্পর্ক, মিলামেশা একসাথে করছেন, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে। যেই কাজে গেছেন এই কাজ আপনার কমপ্লিট, খেয়াল করবেন, ঘুমাবেন না কেউ। যেই কাজে গেছেন ওই কাজ কি হয়ে গেছে বলেন, শেষ, কমপ্লিট, সম্পূর্ণ হয়ে গেছে। কাজ সম্পূর্ণ হওয়ার পরেও কি আপনি এখানে থাকবেন না চলে আসবেন? কথা বলেন, আশা করবেন না? আশা করবেন। এবং আপনি আসার আগে আপনার অধীনস্থ যারা থাকবে তাদের ক্ষেত্রে কিছু কথা বলে রাখবেন, কি কি ম্যানেজমেন্ট বা কি কি কাজগুলো তারা করলে এই অফিসের সব ঠিক থাকবে। আমি নাই, কিন্তু এই কাজগুলো করলে
সব কিছু ঠিকঠাক থাকবে এবং কিছু নসিহত পরামর্শমূলক কথা বলে আসেন, আছে কিনা? আপনি পরিবারের প্রধান, কোথাও গেলে পরিবারের সবাইকে ডাক দিয়া বলে জানাবে দুদিনের জন্য জেলে যাচ্ছি, তার মাইনা চলবা। পরিবারের যিনি প্রধান থেকে বড় ভাই বাপ বলে গেলে তোমার বড় ভাইকে মাইনা চলবা, এদিক সেদিক যাইব না। তখন পরিবারের সবার উচিত এই পরিবারে যে বড় ছেলে বা বাপ যাকে দায়িত্ব দিয়ে যায় তাকে মেনে চলা, ঠিক না? যদি না মানে তখনই বিপদগামী হয়ে যাবে। শেষ কথাগুলো নবীজি এমন ভাবে বললেন যে তোমরা আমার কাছ থেকে সব নিয়ম কানুন জেনে নাও। ইসলাম কিভাবে মানতে হবে, নামাজ কিভাবে পড়তে হবে, হজ কিভাবে করতে হবে তার নিয়ম জানো, কুরবানি কিভাবে দিতে হবে তার নিয়ম জানো, অর্থাৎ আল্লাহর হুকুম মতে কিভাবে চলতে হবে আমার কাছ থেকে সব শিখে নাও, কারণ আমি চিরকাল তোমাদের মধ্যে থাকবো। নবীজি যখন এই কথাগুলো বললেন তার কথার মধ্যে বিদায়ের সুর বাজলো। সাহাবায়ে কেরাম সরব সাহাবায়ে কেরাম নবীজির এই বাণীগুলো শুনলেন। বাণী শুনতে শুনতে যে সমস্ত সাহাবায়ে কেরাম সচেতন ছিলেন, একটু বেশি জ্ঞান বুদ্ধি সম্পন্ন, তারা ব্যথায় পীড়িত হয়ে গেলেন, তারা কান্না শুরু করে দিলেন, কান্নাকাটি করতে লাগলেন। বিশেষত হযরত আবু বকর, হযরত উমর, তাদের কণ্ঠ ভেঙে গেল। তারা এমন ভাবে চিন্তা করলো, নবীজিকে সমস্ত কথা বললেন। আমাদের মনে হচ্ছে নবীজি আমাদের মধ্যে আর বেশি দিন থাকবে না, বিদায় হয়ে যাবে। আর নবীজি যদি বিদায় হয়ে যায় আমরা কিভাবে দুনিয়াতে থাকবো, কিভাবে চলবো, এটা নিয়ে পেরেশান হয়ে গেলেন। আল্লাহ নবী আবার তাদেরকে সান্ত্বনা দিলেন। সাহাবায়ে কেরামের ভারাক্রান্ত হৃদয়কে সান্ত্বনা দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্নী তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিসকে রেখে যাচ্ছি। মাফীকুমা ইন কাসামতুম বিহি ফালান তাজিল্লু আবাদা। দুইটা জিনিসকে তোমাদের মধ্যে রেখে যাচ্ছি, যদি তোমরা এই দুইটা জিনিসকে ভালোভাবে আঁকড়ে ধরে রাখো, দুইটা জিনিসের সাথে সম্পর্ক রাখো, ফালান তাজিল্লু আবাদা, তোমরা কখনো পথভ্রষ্ট তোমরা হইবে না। সুবহানাল্লাহ বলেন। দুইটা জিনিস রেখে যাচ্ছি, আমি থাকবো না, কিন্তু আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিসের সাথে যদি তোমাদের সম্পর্ক থাকে তাহলে তোমরা কি হবে না, পথভ্রষ্ট হবে না, পথহারা হবে না, তোমাদেরকে কেউ তোমরা বানাইতে পারবে না, সঠিক পথে থাকবা। কারণ এই দুইটা জিনিস এমন একটা মেডিসিন, যে মেডিসিন সেবন করলে যে চিরকাল ভালো থাকবে, সুস্থ থাকবে, কখনো অসুস্থ হবে না। বলেন সুবহানাল্লাহ। ইমানের দিক দিয়ে যে থাকবে সতেজ, ইমানের দিক দিয়ে তার চেতনা থাকবে সবচেয়ে বেশি, এই দুইটা জিনিস থেকে তোমরা কখনো পিছপা হবে না। সুবহানাল্লাহ। নবীজি বললেন, শোনো, দুইটা জিনিসের একটা হলো কিতাবুল্লাহ, আরেকটা হলো সুন্নাত রাসূলের। দুইটা জিনিসের একটা হলো আল্লাহর কিতাব, আরেকটা হলো তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানে হাদিস। একটা হলো কিতাব, আল্লাহর কিতাব মানে হলো কুরআন, আরেকটা হলো নবীর আদর্শ, নবীর সুন্নাহ। যদি কোনো ব্যক্তি এই কুরআন আর সুন্নাহর সাথে সম্পর্ক রাখে, দুইটা জিনিসকে সামনে রাখা তার জীবন পরিচালনা করে, এই লোকগুলো কখনো পথভ্রষ্ট হবে না। ঠিক না বেটি? খেয়াল করেন, কুরআন হলো আল্লাহর কালাম, আল্লাহর কথা, আর হাদিস বা সুন্নাহ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, নবীজির কথা, নবীজির কাজ হলো সুন্নাহ বা হাদিস। আল্লাহ এবং তার রাসূল, আল্লাহর বান্দাকে রাসূলের উম্মতকে ভালো পথ দেখাবে নাকি খারাপ পথ দেখাবে? আল্লাহ এবং তার রাসূল মানুষদেরকে ভালো পথের দিকে আহ্বান করবে। এজন্য নবীজি বলছেন, কুরআন পড়বা, হাদিস পড়বা, সুন্নাহ পড়বা। কারণ ব্যক্তির পরিবর্তন হতে পারে, কুরআনের কোনো পরিবর্তন হবে না। ব্যক্তির পরিবর্তন হতে পারে, রাসূলুল্লাহর সুন্নাতের কোনো পরিবর্তন হবে না। আজকে আমি হুজুর, কিন্তু আমি মুহূর্তের মধ্যে পথভ্রষ্ট হয়ে যাইতে পারি, কিন্তু কুরআন কোনদিন পথভ্রষ্ট হবে না। ঠিক না বেটি? বুঝেন তো, ঈমান মানুষকে সহজ সরল সঠিক রাস্তায় পরিচালিত করার জন্য ব্যক্তির উপরে নির্ভরশীল নয়, এগুলো আল্লাহর কুরআন আর
রাসূলুল্লাহর হাদিসের সাথে সম্পর্ক, যদি ব্যক্তির সাথে এরকম সম্পর্ক থাকতো তাহলে নবীজি শেষ বছরে বলে যাইতো, আমি চলে যাচ্ছি তোমাদের মধ্যে আবু বকরকে রেখে যাচ্ছি, তোমাদের মধ্যে উমরকে রেখে যাচ্ছি, উসমান আলীকে রেখে যাচ্ছি, তাদেরকে মানবা। কিন্তু নবীজি বললেন, কোন ব্যক্তির নাম বললেন না, বললেন কুরআন তোমাদের মধ্যে রেখে যাচ্ছি আর রাসূলুল্লাহ সুন্নাহ বা জীবন আদর্শ তোমাদের মধ্যে রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যদি তোমরা ভালোভাবে ধরে রাখো, কোরআনের সাথে যদি সম্পর্ক রাখো, তাহলে তুমি পথভ্রষ্ট হবে না। তবে কোরআন মানুষকে সুন্দর দেখায়, রাসূলুল্লাহ হাদিস বা সুন্নাহ মানুষকে সৎ পথে পরিচালিত করে। ব্যক্তি মানুষকে খারাপের দিকে নিতে পারে, কিন্তু কোরআন মানুষকে খারাপের দিকে নিবে না। ব্যক্তি মানুষকে শিরিক কাজ করাইতে পারে, কিন্তু রাসূলুল্লাহ হাদিস বা সুন্নাহ মানুষকে শিরিক কাজ করাইতে। আমাদের দেশের এমন অনেক মানুষ আছে আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে সহজে জান্নাতে যেতে চায়, এজন্য বিভিন্ন জায়গায় যায়, অনেক মাজারে মাজারে দৌড়ে, অনেক পীরের কাছে দৌড়ে। কিন্তু পীরের মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহর ওলি আছে এটা সত্য, মানুষ আল্লাহর ওলি হতে পারে, আপনি আল্লাহর ওলি হতে পারেন, আল্লাহর ওলি হতে পারে, এটা সত্য। আল্লাহ তাআলা প্রিয় বান্দা যারা আছেন এটা সত্য, কিন্তু মানুষের মধ্যে অনেক ভণ্ড প্রতারক আছে, এটাও তো সত্য। আছে না নাই? এমন অনেক মানুষ আছে, এমন অনেক পীর আছে যারা সত্যিকার অর্থে আল্লাহর জন্য কাজ করে, কুরআন অনুযায়ী চলে, তার মুখে কুরআন অনুযায়ী চলতে উৎসাহ দেয়, হাদিস অনুযায়ী চলতে উৎসাহ দেয়। কিন্তু এমন অনেক পীর আছে যারা নিজের পায়ের মধ্যে সেজদা নেয়। আছে না নাই? পায়ে সেজদা করে, এমন আছে না? হ্যাঁ, যে তার পায়ে সেজদা নেই, বলেন তো এ কি ভালো না বলো? এই সেজদা কাকে দিতে হবে? বলেন না, কাকে দিতে হবে? আল্লাহকে সেজদা দিতে হবে। সেজদা পাওয়ার উপযুক্ত কেবলমাত্র আল্লাহ। নবীজি বলেন যে আল্লাহ ছাড়া আর কেউ সেজদা পাওয়ার হকদার হতো, আল্লাহ ছাড়া আর কেউ যদি সেজদা পাওয়ার হকদার হতো, তাহলে আমি রাসূল সমস্ত নারী জাতিকে আদেশ করতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। সুবহানাল্লাহ বলেন। কেন? একটা নারীর জীবনে তার স্বামীর যে কত অবদান, এটা সে কল্পনাও করতে পারবে না। যার স্বামী দুনিয়াতে নাই, স্বামী পরিত্যক্তা হয়ে গেছে, দেখবেন এই মহিলা সামাজিক ভাবে তাকে করে হেনস্থার শিকার হতে হয়। হয় কি হয় না? হয়। অনেক অসহায় পরিবারের মানুষ পর্যন্ত তাকে ভালোভাবে দেখে না, তাকে ভালো একটা জায়গায় অনুষ্ঠানে তাকে দাওয়াত দেয় না, কারণ তার স্বামী নাই, তার পিছনে তার মাথার উপরে ছায়া নাই, বরদাস্ত তার নাই, সে টাকা দিতে পারবে না, ভালো পোশাক তার নাই, এই জন্য সে বিভিন্ন জায়গায় অনেক ধরনের হেনস্থার শিকার হতে হয়। কিন্তু একজন স্বামী আছে, মহিলাকে নিরাপদ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, কোন স্বামী যদি কোন স্ত্রীকে বলেন, কোন স্বামী যদি তার স্ত্রীকে বলে, ওই যে একটা পাহাড় আছে, পাহাড়টা কেটে আমার কাছে এনে দাও, একটা পাহাড় কেটে, স্ত্রী পাহাড়টা কেটে কিন্তু স্বামীর কাছে আনা সম্ভব নাকি অসম্ভব? অসম্ভব না? এটা পাহাড় একটা মহিলা মানুষ পাহাড় একটা স্বামীর কাছে আনবে, এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। কিন্তু নবীজি বলছেন যে এই স্ত্রীর প্রতি স্বামীর আদেশ মানার জন্য এই পাহাড় কাটার জন্য করতে হবে। সুবহানাল্লাহ বলেন না? কেন? স্বামীর আদেশ মানি না হলে এটা করেন, স্বামীর আদেশ আমাকে মানতে হবে, স্বামীর আদেশ কি করতে হবে? মানতে হবে। তবে কোন স্বামী যদি স্ত্রীকে অবৈধ কাজ করার আদেশ দেন, কোন অন্যায় করার আদেশ করেন, কোন গুনাহ কাজ করার আদেশ করেন, সেই আদেশ মানা স্ত্রীর উপর আবশ্যক না। কারণ লা তুআতা লিমাখলুকিন, লা তুআতা লিমাখলুকিন বিমাসিয়াতিল খালিক। খালিক সৃষ্টিকর্তা আল্লাহর অবাধ্য হয়ে কোন মাখলুকের অনুসরণ করা যাবে না, কোন মাখলুকের কি করা যাবে না? অনুসরণ করা যাবে না। যদি কোনো মাখলুক বা কোনো ব্যক্তি কাউকে অন্যায় করতে আদেশ করে, যেটা কোরআন নিষিদ্ধ করছে, হাদিস নিষিদ্ধ করছে, এমন কোনো কাজ বা কথা অন্য ব্যক্তি করবে না। শুধু তাই নয়, নবী বলেন, যদি কোনো স্বামীর শরীরের মধ্যে পছন্দ করে, শরীরটা যদি পচতে পচতে শরীর দিয়ে পুষ বের হয়, আর তার স্ত্রী যদি এই পুষটা চুষে খেয়ে ফেলে, এরপরেও একজন স্বামীর ইজ্জত সম্মান দিয়েছে শেষ করতে পারবে না। স্বামীর মর্যাদা আল্লাহ দিয়েছে। কেন? একটা পরিবারের জন্য স্বামীর অবদান অনেক বড়। একটা পরিবারের স্বামীর অবদান কি? অনেক বড়।
এই জন্য নবীজি বলতেন যদি আল্লাহ ছাড়া কেউ সিজদা পাওয়ার উপযুক্ত হইতো তো নারী জাতিকে বলতাম সমস্ত নারী জাতি তার স্বামীর পায়ে সিজদা করবে। এটা হলো দ্বিতীয় অপশন। যেহেতু এমন কোন অপশনই নাই, সেই জায়গায় পৃথিবীতে সিজদা পাওয়ার উপযুক্ত কেবল একমাত্র আল্লাহ। কোন পীর দরবেশ সিজদা পাওয়ার উপযুক্ত না। কিন্তু অনেক মানুষ জান্নাত তালাশের আশায় অনেক পীর সাহেবের দরজায় যায় জান্নাত পাওয়ার জন্য, কিন্তু সেখানে গিয়ে পীরের পায়ে সিজদা মারে। বলেন তো তার ঈমান আছে না গেছে? আরো ধরে কোন আছে না গেছে? গেছে। সে জান্নাত পাবে নাকি জাহান্নামের সার্টিফিকেট নিয়ে আসবে? জান্নাত পাবে? পাবে না। যদি আল্লাহ তাআলা রাসূল বলতেন তোমরা পৃথিবীতে অমুক ব্যক্তিকে মানবা, তাহলে অমুক ব্যক্তির রূপ পরিবর্তন হয়। এই জন্য নবীজি বলছেন কুরআন মানবা, হাদিস মানবা। কুরআনের পরিবর্তন হয় না, হাদিসের পরিবর্তন হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সমগ্র মহামণ্ডলের সামনে বিভিন্ন বক্তব্য দেওয়ার মাধ্যমে বললেন, হে মানুষেরা তোমরা শোনো, আজকের এই দিনটা যেমন পবিত্র, আজকের এই মাস যেমন পবিত্র, আজকের এই তারিখটা যেমন পবিত্র, আজকের এই শহরটা যেমন পবিত্র, ঠিক তদ্রূপভাবে একজন ব্যক্তির মান সম্মান তেমন পবিত্র। সুবহানাল্লাহ। একজনের রক্তও তেমন পবিত্র। মানুষকে হত্যা করবো করে, কিন্তু একটা মানুষের সম্মান কত বেশি রাসূল বলছেন। জিলহজ মাস যেমন পবিত্র মাস, আরাফার ময়দান যেমন পবিত্র ময়দান, শুক্রবারের দিন যেমন পবিত্র দিন, ঠিক তদ্রূপ একজন মানুষও এমন পবিত্র, একজন মানুষের রক্তও তেমন পবিত্র, একজন মানুষের ইজ্জত সম্মান তেমন পবিত্র। সুবহানাল্লাহ। মানুষকে হত্যা করবেন তো করে, একটা মানুষকে অন্যায় ভাবে তার মান হানি হবে এমন কোন কাজ কথা কারো দ্বারা প্রকাশ পাওয়া যাবে না। আমার কথা একটা মানুষ কষ্ট পাবে অন্যায় ভাবে এমন কোন কথা আমার সম্বন্ধে বের হওয়া যাবে না। কারণ মানুষের সম্মান আছে, আছে না নাই? মানুষের ইজ্জত আছে। অনেক মানুষ যখন বেয়াদবি করে অনেক মানুষের ইজ্জত নষ্ট করে দেয়, সকলখুরি করে আপনার ইজ্জত নষ্ট করে, অথবা তার সম্পর্কের একটা মন্দ কাজ যেটা প্রকাশ হোক ব্যক্তি চাই না, এমন একটা মন্দ কথা মন্দ কাজ সমাজে প্রকাশ কইরা অমুক ব্যক্তির ইজ্জত নষ্ট করে দেয়। আছে না এরকম? এগুলো নিষেধ। এগুলো কি এমন অনেক সুন্দর সুন্দর চমৎকার জিহাদুল নবীজি বিদায় হজ্জের ভাষণে বলেছেন, সব বলা সম্ভব হবে না, কিন্তু আল্লাহ রাসূল যে কথাগুলো বললেন সবাইকে জানিয়ে দিলেন। আমার সাহাবীরা শুনো, আমি তোমাদের কাছে যে বক্তব্যগুলো রাখলাম, যে নসিহতগুলো রাখলাম, তোমরা একের উপরে আমার এই নসিহতগুলো অপরের কাছে পৌঁছাইয়ে দিবা। সমস্ত সাহাবী আসো মতান্তরে 1.5 লক্ষের মতো সাহাবী আমার সামনে, আমার এই বাণীগুলো, আমার এই কথাগুলো, আমার তরফ থেকে একটা কথাও যদি তোমরা জেনে থাকো, অপর ব্যক্তির কাছে যে এখানে উপস্থিত নাই তার কাছে এগুলো কি করে দিবা? পৌঁছায় দিবা। প্রত্যেকের দায়িত্ব হলো এই, নারী জাতির মর্যাদা দিবা, মা বাবার সাথে বেয়াদবি করবে না, আল্লাহর অবাধ্য হইবে না। এই বাণীগুলো তোমরা যারা এখানে আজকে আসতে পারে নাই, তোমরা তো পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে পড়বে, যে যেখানে যাবে তাদের কাছে এই বাণীগুলো সুন্দরভাবে পৌঁছায় দিবা। তারা যেন আমার কথাগুলো মানে এবং দুনিয়ার জীবনে আমার এই কথা অনুসরণ করে যেন জীবনযাপন করতে পারে। শুধু নিজের মধ্যে রাখা যাবে না, কথা নিজেও শুনতে হবে, কোরআনের কথা নিজেরও জানতে হবে, অপরকেও জানাতে হবে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাদের সামনে বললেন, ওয়া আনতুম তুসআলুনা আন্নী, হে আমার সাহাবীরা, এমন একটা দিন আসবে আল্লাহ তাআলা তোমাদেরকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে। সাহাবীরা রে, এমন অনেক সময় আসবে, এমন একটা দিন আসবে আল্লাহ তাআলা আমার সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করবে আমি কেমন ছিলাম, আমার সম্পর্কে তোমার ধারণা কি। আল্লাহ তাআলা আমাকে যে উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়েছেন, সেই দায়িত্ব তোমাদের মধ্যে আমি পালন করতে পেরেছি কিনা, আল্লাহর হুকুমগুলো যথাযথভাবে তোমাদের মধ্যে পৌঁছাতে পেরেছি কিনা। ওয়ান্তুম তুসআলুনা আন্নী, তোমাদেরকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এই যে তোমাদেরকে নিয়ে আমি এত কিছু বললাম, মাক্কি জীবনে কাফেরদের দ্বারা অত্যাচারিত হই না, নিজের দেশ ছাড়লাম,
নিজের বাড়ি ছাড়লাম, আত্মীয় স্বজন ছাড়লাম, মক্কার জীবনে নির্যাতিত নিপীড়িত হয়েছি, জেল জুলুম সহ্য করেছি, মদিনার জীবনে এসেছি, তোমাদের সাথে একসাথে থাকতেছি, আমি ইচ্ছা করলে পারতাম বাদশাহী জিন্দগি করতে, এগুলো না করে সাধারণ জীবন যাপন করতেছে। কিন্তু আমার এই যে কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ তাআলা তোমাদেরকে জিজ্ঞাসা করবেন যে আমি তোমাদের কাছে আমার আল্লাহর দায়িত্ব, আল্লাহর প্রেরিত দায়িত্বগুলো পালন করতে পেরেছি কিনা। কি বলেন? কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? হ্যাঁ, মনে করেন এমপি সাহেব 5 বছর যাবত আপনাদের এই আসনে সেবা দিছে। কি দিছে? সেবা দিছে। সেবা দেওয়ার শেষ মুহূর্তে যখন তার এমপি পদ চলে যাবে, শেষ মুহূর্তে এলাকার সব মানুষকে ডাক দিয়ে বললো, হে আমার মুরব্বাসী, আমি আপনাদের জন্য এই করেছি, সেই করেছি, বিদ্যুৎ দিয়েছি, গ্যাস দিয়েছি, হ্যাঁ, আমি ব্রিজ, কালভার্ট, রাস্তা, হ্যাঁ, যত উন্নয়নমূলক কর্মকাণ্ড আমি করেছি, এই এই কাজগুলো তোমাদের জন্য করেছি। এরপরেও তোমাদেরকে সরেজমিনে আইসা সরকারের পক্ষ থেকে তদন্ত করবে আমি আমার দায়িত্ব ঠিক মতো পালন করেছি কিনা, তখন তোমরা কি বলবা? এমপি সাহেব যদি ভালো করে তা আপনি কি করবেন? কথা বল না কেন? কি করবেন? ভালো করবে, খারাপ করলে হ্যাঁ। কিন্তু দেখবেন জানাজার মাঠে, কোন মাঠে? জানাজার মাঠে জোর করে বালা স্বীকার করা, জোর করে ভালো স্বীকার করা, তারা অমুক লোক কেমন আছেন, অমুক লোক কেমন আছেন বলে কি বলে না, তখন উপস্থিত যারা আছে খারাপ হইলে তো ভালো আছে, ওই যে মনে করে ভালো দিতেছে, কিন্তু মারা গেছে, মনে করে মদ খায় মারা গেছে, যে খারাপ এরও জোরপূর্বক স্বীকারোক্তি দেওয়া হয়। এই জন্য নিজের জীবনকে গঠন করতে হবে তেমন ভাবে সব মানুষ যেন বলে লোকটা কি ছিল, অকপটে বলবে, দেখানো দরকার নাই কেমন আসিল, কেমন আসিল তো চোখের সামনে সবকিছু মানুষ জানেও কেমন আছে, যে জিজ্ঞাসা এও জানে, যে জিজ্ঞাসা সেও জানে লোকটা সম্পর্কে। তো এমপি সাহেব যদি ভালো করে সব মানুষ বলবে এমপি সাহেব ভালো বলবে না, ভালো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিত সাহাবীদেরকে বললেন, ওয়ান্তুম তুসালুনা আন্নি, আমার সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হবে, মানে আল্লাহ তাআলা আমাকে যে দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন সেই দায়িত্ব পালন করেছি কিনা। ফামা ফামা আনতুম কাইলুন, তখন তোমরা কি বলবা? তুমি যে বলতেছো, যদি জিজ্ঞাসা করে আমার সম্পর্কে ফামা আনতুম কাইলুন, তখন তোমরা কি উত্তরটা দিবা? সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, قالوا نشهد أنك قد بلغت وأديت ونصحت يا رسول الله, আমরা সবাই তখন বলবো আন্নাকা কদ বাল্লাগতা, আমরা সাক্ষ্য দেব অবশ্যই অবশ্যই আপনি আল্লাহ তাআলার হুকুমগুলো, তার দায়িত্বগুলো যথাযথভাবে আমাদের মধ্যে পৌঁছায় দিয়েছেন। আমরা বলবো আল্লাহর দায়িত্ব আপনি যথাযথভাবে পৌঁছায় দিয়েছেন, তাবলীগ করেছেন, আল্লাহ যে হুকুম করেছেন এগুলো বাস্তবায়নের জন্য মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছেন, আল্লাহর হুকুম পালনের জন্য মানুষের কাছাকাছি গিয়েছেন, আল্লাহর হুকুম মানুষের মধ্যে পৌঁছানোর জন্য, সমাজ রাষ্ট্রে বাস্তবায়নের জন্য আপনি অনেক ত্যাগ দীক্ষা দিয়েছেন, নির্যাতিত হয়েছেন, প্রহারিত হয়েছেন, আমরা সবাই সাক্ষী দিব। শুধু তাই না, ওয়াদাইতা, দায়িত্ব পালন করেছেন, আল্লাহর হুকুম পালন করেছেন, ওয়া নাসাহতা, এবং আমাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত আপনি করেছেন। বলেন তো, যদি এমপি সাহেবের পক্ষে আপনি সমর্থন দেন, এমপি সাহেব যদি উপস্থিত থাকে, আর যদি কেউ জিজ্ঞাসা করে এমপি সাহেব কেমন লোক, আপনারা যদি বলেন ভালো লোক, সব ঠিক মতো দিচ্ছেন, চাউল ডাউল যে যেমন পাওয়ার দরকার, ফ্যামিলি কার্ড যেমন যেমন পাওয়ার দরকার সেটাও ঠিক করতে পাইছেন, এমপি সাহেব শুনে খুশি হবে না নারাজ হবে? এখন কি হবে? যে সব ঠিক মতো পাইছি, এমপি সাহেব কি খুশি না? হ্যাঁ, এবার এমপি সাহেব তখন বলবেন, সরকারের পক্ষ থেকে যারা আসবে তাদেরকে বলবেন আপনারা সাক্ষী থাকেন, আমার উপস্থিত লোক, আমার জীবনবাসী আমার পক্ষে সাক্ষী দিয়েছে, আমি সরকারের পক্ষ থেকে দায়িত্ব যথাযথভাবে আদায় করেছি, যে যা পাওয়ার দরকার সেটা সেখানে আমি সঠিক মতো দিয়েছি। আল্লাহ রাসূল যখন বললেন আমার সম্পর্কে তোমাদেরকে যখন প্রশ্ন করা হবে তোমরা কি উত্তর দিবে? সাহাবায়ে কেরাম তখন বললেন, নাশহাদু আন্নাকা কদ বাল্লাগতা ওয়া আদাইতা ওয়া নাসাহতা, ওগো নবী আমরা সবাই সাক্ষ্য দেব আপনি আল্লাহ তাআলার হুকুমগুলো যথাযথভাবে পৌঁছায় দিয়েছেন, দাওয়াত দিয়েছেন, আল্লাহর হুকুম বাস্তবায়ন করেছেন, আর আমাদেরকে নসিহত করেছেন যথাযথভাবে। আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন, সুবহানাল্লাহ বলেন।
আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমার খুশি হয়ে গেল, খুশি হইয়া কি বললেন দেখেন, এবার নবীজি বললেন ফাকালা বিইসবাইহি সাবাবাতি, আল্লাহর নবীর শাহাদাত আঙ্গুল আসমানের দিকে তুললেন, শাহাদাত আঙ্গুল আসমানের দিকে তুললেন, ইয়ারফাউহা ইলাস সামা, শাহাদাত আঙ্গুল আসমানের দিকে তুলে ওয়ায়ানকুতুহা ইলান নাস, মানুষের দিকে এইভাবে লক্ষ্য করলেন, আঙ্গুলটা কিভাবে বাঁকা করলেন, আসমানের দিকে আঙ্গুলটা তুলে মানুষের দিকে এভাবে বাঁকা করলেন, বাঁকা করে আল্লাহ তাআলাকে সম্বোধন করে বললেন আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন। তিনবার আল্লাহকে লক্ষ্য করে বলছেন আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমি আমার দায়িত্ব যথাযথভাবে আদায় করতে পেরেছি, আমি আমার দায়িত্ব যথাযথভাবে আদায় করতে পেরেছি। তিনবার আল্লাহকে লক্ষ্য করে বললেন, বলেন না সুবহানাল্লাহ। নবী তার দায়িত্ব যথাযথভাবে আদায় করলেন। ফজরের পর থেকে নিয়ে এভাবে নবীজি সারাদিন সাহাবায়ে কেরামদেরকে আরাফার ময়দানে নসিহত করলেন। সময়টা গড়াইতে গড়াইতে এমন সময় হয়ে গেছে, আসরের ওয়াক্ত হয়ে গেছে। কোন তো সকালে সূর্য ওঠার পর থেকে নিয়ে আরাফার মাঠে বক্তব্য দিচ্ছে, মানুষদেরকে নসিহত করছে। এই মানুষকে নসিহত করতে করতে সময় দিতে দিতে আসর ওয়াক্ত হয়ে গেছে। আবার নবীজি বেলালকে বললেন বেলাল আযান দাও, কি দাও, বলেন না কি দাও, আযান দাও। হযরত বেলাল আযান দিলেন। বেলাল আযান দেওয়ার পরে বেলালকে বললেন ইকামত দাও। বেলাল ইকামত দিলেন, যোহরের নামাজ আদায় করলেন, তারপর আবার ইকামত দিয়ে আসরের নামাজ আদায় করলেন। আসর এবং যোহর, যোহর এবং আসর একসাথে আদায় করছে, যোহর এবং আসর একসাথে আদায় করছে। আবার নসিহত শুরু করেছে, নসিহত করতে করতে মাগরিবের নামাজের ওয়াক্ত হয়েছে, আবার এশার টাইম হয়ে গেছে। তারপরে আযান দিয়া মাগরিব এবং এশা দুই ওয়াক্তের নামাজ একসাথে পড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? এর মধ্যে কোনো সুন্নত পড়েন নাই, ওই সময় এই সুন্নত পড়ার জন্য নিয়ম ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে বক্তব্যগুলো দিলেন, এই বক্তব্যগুলো তো শুধুমাত্র উপস্থিত সাহাবায়ে কেরাম শুনলেন, কিন্তু এই বক্তব্যগুলো সবার মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত রবিয়া ইবনে উমাইয়া ইবনে খালদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বক্তব্যগুলো ঘোষণা দিতে দিতে মানুষদেরকে জানায় দিতে লাগলেন। রবিয়া ইবনে উমাইয়া ইবনে খালদ, যে উমাইয়া ইবনে খালদ হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে অনেক কষ্ট দিয়েছিল, হযরত বেলালকে যে অনেক কষ্ট দিয়েছিল, আল্লাহ তার ঘরে একজন ঈমানদার পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, তার ঘরে ঈমানদার হয়ে গেছে। নবীজি বক্তব্য দিয়ে মাত্র শেষ করলেন, বক্তব্য শেষ, এমন মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইছে। আরে পাঠাইছে, জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সব কথাগুলো বলে ফেলছেন, এবার আল্লাহর কথা। তার কথা, আল্লাহর কথা। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠাইছেন, কি কি করেছেন, এবং আল্লাহ তাআলা তার শেষ সমাধান দিয়ে দিলেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের উপর আরোহণ অবস্থায় ছিলেন, এমন সময় জিবরাইল আসলেন, আল্লাহর ওহী নিয়ে আসলেন। ওহীর ভারে উট একেবারে দুর্বল হয়ে গেলেন, ওহীর ভারে উট দুর্বল হয়ে গেলেন। হযরত জিবরাইল আল্লাহর আয়াত নিয়ে আসলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আজ থেকে আপনাদের জন্য এই দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত সমূহ তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের দ্বীন ধর্ম ইসলামের উপর আমি সন্তুষ্টি প্রকাশ করলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেহেতু সন্তুষ্টি প্রকাশ করছেন, শেষ দিন মহান, কুরআনের আর আয়াত নাযিল হবে না, এই শেষ হয়ে গেল, দিন পরিপূর্ণ হয়ে গেছে। যখন এই আয়াত নাযিল হয়েছে, হযরত উমর কান্না শুরু করে দিয়েছে, আবু বকর কান্না শুরু করে দিয়েছে। জিজ্ঞাসা করা হলো, উমর তুমি কেন কান্না করছো? হযরত উমর বলছে, তোমরা তো জানো না এই আয়াত তো শুধুমাত্র কুরআনের শেষ আয়াত না, এই আয়াত হলো আমার নবীর বিদায়ের সংকেত। নবীজি দুনিয়া থেকে চলে যাবে, নবীজি থাকবে না, এটা হলো এই আয়াত পূর্বাভাস দিচ্ছে। ঠিকই এই আয়াত নাযিল হওয়ার পরে নবীজি পৃথিবীতে আর বেশি দিন থাকেন নাই, মাত্র 2 মাসের মতো পৃথিবীতে ছিলেন। তো এই যে বাণীগুলো, শেষ বাণীগুলো নবীজি আমাদেরকে দিয়ে গেলেন, যুগে যুগে আমরা এগুলো বলতেছি কিন্তু মানতেছি না, আমরা মানতেছি না এগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বাণী আমাদের জন্য আদর্শ। এগুলো যদি মেনে চলি, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা
আমাদেরকে কামিয়াবি দান করবেন। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন।